সো আমরা গত ক্লাসে শিখেছিলাম ব্লগারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর অন্যান্য কিছু শিখেছিলাম প্রবলেম সলভ। সো এখন দেখি আমরা কীভাবে ব্লগার কাস্টমাইজ করব, থিম অ্যাড করব। ঠিক আছে, আমার এখানে ছিল ওয়েব অ্যাড্রেস, এখান থেকে আমি বুঝছি। সো আমাদের এটা ব্লগ ছিল, তাই না? আমরা প্রথমে আগে ব্লগে যাই। সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এটা আমাদের ব্লগ একটা পোস্ট ছিল গতকালের, তাই না? একটা পোস্ট ছিল। আমরা প্রথমে একটা ওয়েবসাইটের মতো করে আমরা প্রথমে কি থাকে, টপে পেজ থাকে, তাই না? উপরে দেয় মেনু বার এগুলো থাকে। সো এগুলো আগে ক্রিয়েট করে নিই। আমার এই যে মেনুগুলো আছে, আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে যদি চাই, ধরুন একটা আমার ডিজিটাল মার্কেটিংয়ে দেখি। এটাও একটা হাব স্পট বা ব্লগ স্পটের মতনই একটা, এই যে ব্লগ ডট হাব স্পট, এটা আমরা কি ব্লগ স্পট, এদেরটা হাব স্পট। এদের সামনে কি আছে, ব্লগ স্পট, ব্লগের হাব স্পট, আর আমাদেরটা কি হবে, ব্লগারের ব্লগ স্পট থাকবে। ঠিক আছে, এটাও একটা সাবডোমেইন। এরকমই আপনারা তৈরি করতে পারবেন। এই যে এরকম করে তৈরি করছে না, এই যে, সো এইরকম করে আপনারাও তৈরি করতে পারবেন। এখানে যেরকম আছে এরকমই। সো আমরা যদি প্রথমে যাই, এই যে এখান থেকে দেখেন কিছু অপশন, আমরা তো জানি এগুলা কি সাপোর্ট, অ্যাবাউটে কী কী আছে, কন্ট্যাক্ট, কেরিয়ার, এরকম করে আপনারা তৈরি করতে পারবেন। তারপরে এই যেগুলা মেনু, তাই না? তারপরে এখানে আছে এই যে আমাদের ভিডিওগুলো কীভাবে এখানে নিয়ে আসবো, আমরা জানি কীভাবে ভিডিও শো করাতে হয়, কীভাবে পোস্ট করতে হয়, কমেন্ট, অ্যাড, তারপরে এই যে এগুলো কীভাবে লিখতে হয়, এগুলো আমরা জানি। ঠিক আছে, আমরা জাস্ট যেগুলো আমরা ওয়ার্ডপ্রেসে প্রয়োগ করছি বা দেখেছি, ওইগুলোই জাস্ট এখানে সিম্পল ওয়াইতে করা যায়। সো আমরা এখানে কিছু পেজ তৈরি করি আগে। এই যে এখানে দেখতেছেন যে পেজ অপশন আর লেআউট, এখানে থিম। প্রথমে আমরা একটা থিম চুজ করি। ঠিক আছে, থিমে যাবেন, থিমে গিয়ে এখানে যে থিমটা দেখতেছেন এই একটা থিম, আরও এখানে অনেকগুলো থিম আছে, ব্ল্যাক, হোয়াইট, এখানে দেখেন অনেকগুলো থিম পাবেন। সো আপনাদের ইচ্ছা মতো যে থিমটা আপনাদের ভালো লাগবে ওই থিমটা ইউজ করতে পারেন। সো আর যদি বাইরে থেকে নিয়ে আসতে চান, কীভাবে বাইরে থেকে নিয়ে আসবেন এটা আমরা জানি। যে কোনো থিম ডাউনলোড দেবেন, ডাউনলোড দিয়ে নিয়ে এসে জাস্ট এখানে ক্লিক করে রেজিস্টোরে ক্লিক করবেন। রেজিস্টোরে ক্লিক করলে এই যে আপলোডের অপশন আসবে, এখান থেকে আপলোড করে নেবেন। সো মনে করেন আমি এই যে ব্ল্যাকটা দেখতেছেন, মনে করেন আমরা এই ব্ল্যাকটা নিলাম, জাস্ট ওই সিম্পলি এই যে এখানে অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, যদি এইটা অ্যাপ্লাই করে দিই আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। এর আগে যেটা আমি অ্যাক্টিভ করতাম আর এটা অ্যাপ্লাই করলে হচ্ছে সাকসেসফুলি অ্যাপ্লাই। সো আমাদের এটা হয়ে গেছে এই যে এখানে। সো এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি কাস্টমাইজও করতে পারেন, অথবা এই যেখান থেকে এডিট এইচটিএমএল, এই যে দেখেন কোডিং, এখান থেকে আপনি কোডিংও করতে পারেন। আপনি যদি কোডিং জানেন তাহলে এখান থেকে আপনি ইচ্ছা মতো কোডিং করতে পারেন। কোনটা কি ইউজ করবেন এখানে দেখেন সবগুলোই আছে এখানে কোডিংয়ে। আপনি চাইলে এখান থেকে কোডিংও করতে পারেন। আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল চাপে সবগুলো ডিলিট করে দিয়ে আপনি আবার নতুন করে অন্য কিছু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, নতুন থিমও অ্যাড করতে পারেন কাস্টমাইজ করে। আমরা আস্তে আস্তে দেখি। সো প্রথমে থিম থেকে কাস্টমাইজ করতে পারবো আমরা। কাস্টমাইজ মানে বুঝি তো আমরা, এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো সাজাইতে পারবো। এই যে আমাদের এটা মনে করেন থিম এরকম। সো প্রথমে এই অপশনটা দেখতেছেন,
এটা মেনু, তাই না? এটার ভিতরে সবগুলো অপশন থাকবে, এখানে তো কিছু না, আমরা কিছু অ্যাড করি নাই। এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন, বা এখানে কোন মানে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন, তাই না? আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এটা যদি রিমুভ করে দেন, সো এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এটা থাকবে না, আমরা ওয়ার্ডপ্রেসে দেখেছি। সো এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, অথবা কালারও দিতে পারেন। আমি দেখাই যে কালার যদি দেন, মনে করেন আমি হোয়াইট দিলাম, দেখেন হোয়াইট কী বলছে, মেইন কালার থিম, মেইন কালারটা কী হবে এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন। এটা ছিল আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। সো ক্যান্সেল করলাম, আমি মনে করেন আমি ব্ল্যাকই দিয়ে রাখলাম, ঠিক আছে। এখান থেকে রিসেট ব্যাকগ্রাউন্ড কালার থিম রিসেট করলাম, আগে যেটা ছিল ওইটাই, যেখান থেকে রিসেট করতে পারবেন। রিসেট মানে কি, আগে যেরকম ছিল ওই রকম। তারপরে এখানে দেখেন অ্যাডভান্স সেটিং, ভালো করে দেখবেন অ্যাডভান্স সেটিংসে কি আছে। এটা কিন্তু আমাদের থিম কাস্টমাইজেশনের ভিতরে, আমরা এর আগে যে থিম কাস্টমাইজ করছিলাম ওইটার মতো এইটা। সো অ্যাডভান্স সেটিংসের মধ্যে কী প্রথমে কী আছে, আমরা কি দেখলাম, ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড থাক, তারপর অ্যাডভান্স সেটিংস, তাই না? অ্যাডভান্স সেটিংসের ভিতর কি আছে, টেক্স। এখান থেকে আপনার টেক্স কি দিবেন, এখানে আছে অ্যাডভান্সে পেজ টেক্স, তারপর ব্যাকগ্রাউন্ড। পেজের টেক্সটটা কি হবে, এখান থেকে মানে পেজের যে টেক্সট আছে, এই যে টেক্সট দেখতেছেন মানে লেখাগুলো আছে, এই লেখার ফন্টগুলো কী দেবে, লেখার ফন্ট, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার ইচ্ছা তো লেখার ফন্ট ইউজ করতে পারেন। এখানে আমি একটা ইউজ করতেছি, এই যে চেঞ্জ হচ্ছে। সো চাইলে আপনাদের ইচ্ছা মতো লেখার ফন্ট ইউজ করতে পারেন। এই যে দেখেন আমাদের লেখার ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। সো মনে করেন আমাদের ডিফল্টই থাক, তাই না? প্রথমে ডিফল্ট থাক, আমরা পরে আস্তে আস্তে। তারপর কালার মনোযোগ দিয়ে দেখেন, তারপর আপনারাও সাথে সাথে করেন। আমি একটা একটা করে দেখে তারপর ওইটা আপনারা করেন। তারপরে কালার, কালারটা কি, এই যে কালারটা দেখতেছেন, টেক্সের কালারটা কি দিবেন, ট্রান্সপারেন্ট দেবেন নাকি, এই যে দেখেন আমি এখানে কালার দিলাম ব্লু, ব্ল্যাক, গ্রে, আমি গ্রে দিলাম, তারপরে আবার লাইট গ্রে বা লাইট হোয়াইট। আর এখানে আপনার ইচ্ছা মতো এখান থেকে আরও চেঞ্জ করতে পারেন, যে অ্যাডে ক্লিক করবেন, তারপরে এরকম আপনার ইচ্ছা মতো। আরও এগুলোর ভিতরে যদি আপনার পছন্দ না হয় তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আমরা যেভাবে ওয়ার্ডপ্রেসে করেছিলাম এভাবে আপনারা যা সেভ করে দেবেন, ঠিক আছে? এটাই থাক মনে করি। আমরা ফন্টের কালার বুঝলাম, ঠিক আছে, ফন্ট বুঝলাম। এটা পেজের ফন্ট, মানে এই পেজগুলো আছে, পেজের ভিতর কী ফন্ট ইউজ করবেন, মানে কী কালার, টেক্সটের কালার কী হবে। আমি হোয়াইট দিয়ে রাখি, ঠিক আছে, হোয়াইটই বেটার, হোয়াইট। আচ্ছা, সো তারপর পেজের টেক্সট, আমার ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড। সো এটার ব্যাকগ্রাউন্ডটা কী দেবেন, এই যে লেখা দেখতেছেন না, এই যে এই লেখা, এই লেখার পিছনের কালারটা কী দেবেন, তারপর এটা কতটুকু দিবেন। দেখেন এখান থেকে আপনারা বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনাদের ইচ্ছে। দেখেন ছোটো হয়ে যাচ্ছে, এই যে ছোটো হয়ে যাচ্ছে, দেখেন ছোটো হয়ে যাচ্ছে। সো এরকম করলে বড় হয়ে যাচ্ছে, এই যে দেখেন বড় হয়ে যাচ্ছে, তাই না? সো এরকম করে হাইট বাড়াইতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা কি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, অথবা হোয়াইট, ব্লু কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখেন ট্রান্সপারেন্ট কালার, পোস্টের ব্যাকগ্রাউন্ড, যে পোস্ট করবেন ওইটার ব্যাকগ্রাউন্ড কী দেবেন। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লোয়ার দেবেন কি না, ব্লোয়ার মানে বুঝি তো, পিছনে ঘোলা ঘোলা থাকবে, ব্লোয়ার। যেরকম ডিএসএলআর দিয়ে, ক্যামেরা দিয়ে যদি ছবি তোলা হয় তখন পিছনে কি ব্লার দেখা যায় না, ঝাপসা 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 টাইপ, ওই রকম হবে এই ব্লার। তারপরে ব্যাকগ্রাউন্ড গেল। তারপর লিঙ্কের কালার কিটা দিবেন, লিঙ্ক থাকে না, আপনি যদি লিঙ্ক অ্যাড করেন ওই লিঙ্কের কালার কী কালার হবে,
লিঙ্কের কালার কি ইউজ করবেন ওইটা এখান থেকে আপনারা দিতে পারেন। লিঙ্কটা কি আমি এখান থেকে দেখাই। এই যে একটা লিঙ্ক, এই যে একটা লিঙ্ক, এই যে লিঙ্ক, এগুলো কি লিঙ্ক। দেখেন লিঙ্কের কালার কিন্তু সেম হয়েছে। দেখ এটা একটা, এই যে একটা, তারপর আর লিঙ্ক কোথায় আছে। সো এরকম করে লিঙ্ক যেখানে ইউজ করছে, এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক, এগুলো লিঙ্ক, পেজের লিঙ্ক। সো এই যে লিঙ্ক, এই যে একটা লিঙ্ক, এই যে লিঙ্ক, লিঙ্কের কালার একটা একই দেয়নি, এই যে লিঙ্ক, ঠিক আছে। এই যে লিঙ্কের কালার ওইটা একটা লিঙ্ক, ঠিক আছে। সো এরকম করে আপনার লিঙ্কের কালার কি দিবেন আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। তারপরে কি আছে, লিঙ্ক গেল। তারপর ব্লগ টাইটেল, এই যে আমাদের টাইটেলটা আছে, আমাদের টাইটেল না, এই যে স্টেক ডিজিটাল মার্কেটিং ব্লগ, তাই না। এটার কি করবেন দেখেন, এখানে আমি ব্লগ টাইটেল ফন্ট কতটুকু দেবেন এখান থেকে আপনারা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ইটালিক করতে পারবেন, বাঁকা টাইপের। এখানে ফন্ট আপনি ইচ্ছা মতো ফন্ট দিতে পারবেন। এই যে আমি প্র্যাকটিক্যালি দেখাই, আপনারা ভালো বুঝবেন। এই দেখেন আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, টাইটেলের ফন্ট, দেখেন ফন্ট। সো মনে করেন এই ফন্ট থাক আপাতত, আমি পরে চেঞ্জ করব না। সো আমার মনে হয় আপনারা সবাই এটা বুঝতে পারছেন। নেক্সট অপশনটা কি, নেক্সট অপশন হচ্ছে গ্যাজেট। এই যে গ্যাজেট, এখান থেকে অ্যাবাউট মি, ফলো বাই ইমেইল। গ্যাজেটটা কি দিবেন এখানে, ফলো বাই মেইল আর নাকি পেজ। এই আমি যদি শো করি, শো পেজ, এই যে শো পেজ, হোম পেজ, একটা পেজ আছে, ঠিক আছে। আমাদের কয়টা পেজ আছে, একটা। একটা যদি হাইড করে রাখি তাহলে আমাদের পেজ নাই, এটা যদি দেখাই তাহলে আমাদের পেজ দেখা যাচ্ছে, তাই না। সেখান থেকে শো মেইল আমরা এটা দিলাম, অ্যাবাউট মি। আচ্ছা অ্যাবাউট মি না থাকে আমরা পেজই দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে পেজ, সো এটা থাক আপাতত। আমি রাত দেখি, মনে করেন এটা সেভ চেঞ্জ হয়ে গেছে। সো আমি ব্যাক গেলাম। সো মনে করেন আমাদের কাস্টমাইজ হয়েছে, আমরা বুঝলাম কি কি আছে, আরও আছে অনেক, আমরা আস্তে আস্তে শিখি, একবারে বেশি শিখলে ভুলে যাবে। সো আমি যেটা দেখালাম এটা কি আপনারা বুঝতে পারছেন, কারো কোনো কনফিউশন আছে? আজ থেকে আমরা যেটা দেখবো একবারে ফুললি শিখবো। হ্যাঁ ধন্যবাদ, আপনারা কি সবাই বুঝতে পারছেন তাই না? ওই যে গ্যাজেট, ওইটার কাজটা কি? এই যে গ্যাজেটটা দেখলেন না, হ্যাঁ, এই যে ওপরের, আচ্ছা গ্যাজেট উইজেট বুঝেন, উইজেট গ্যাজেট ওগুলোর কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসে উইজেট করছিলাম না। হ্যাঁ ওইরকম গ্যাজেট একটা যে অপশন কি এখানে আপনার শো করাবে গ্যাজেটগুলো, আপনার যেগুলো এখানে মেনুগুলো আছে না। মানে ওয়ার্ডপ্রেসে তো উইজেট দিয়ে আমরা এগুলা যে ডিলিট করছিলাম হ্যাঁ নাকি, হ্যাঁ এই যে উইজেট ওই রকম, ওইটাই উইজেট গ্যাজেট, ওইগুলাই, ওগুলো আমরা শো করে দিলাম কোনো কিছু একটা। তারপরে দেখেন ভিউ ব্লগ, আমরা যদি এটা সাইটটা আমরা দেখতে চাই, এই যে ভিউ ব্লগস, এখান থেকে আমরা নিউ ট্যাব দিলাম, আমাদের ব্লগসটা দেখি। সো মনে করেন এই যে আমাদের ব্লগস, তাই না, আমাদের কিছুই নাই, ফাঁকা। যেটা আমাদের কাস্টমাইজ করবো এটা। সো এটা কাস্টমাইজ করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা কি ক্রিয়েট করব, আমরা সেটিংগুলো সবগুলো দেখেছি, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। সো এবার আমরা কি করব, পেজ ক্রিয়েট করব, পেজেস যাব। সো আমাদের মনে করেন এখানে একটা পেজ আছে, সো আমরা এখানে একটা পেজ লিখি। প্রথম পেজটা কি হবে, হোম পেজ। প্রথমে একটা পেজ লিখলাম, হোম পেজ, ভিতরে কিছু লিখলাম না, পরে লিখবো আমরা জাস্ট পেজটা লিখলাম, হোম পেজ, পাবলিশ হোম পেজ। আরও আচ্ছা আমরা হোম পেজ লিখলাম, তারপর এখানে কিছু অপশন আছে, এই যে অ্যালো, ডু নট অ্যালো, শো এক্সিটিং, ডু নট অ্যালো, হাইড। সো এগুলো কিছু করবো অ্যালো করে দেবো, জাস্ট রিডার কমেন্ট অ্যালো, মানে এখানে যাই পড়বে তাই কমেন্ট করতে পারবে। সো এখান থেকে জাস্ট পাবলিশ করে দিলাম, কনফার্ম, হোম। তারপরে আরেকটা দিলাম
এই যে প্লাস নিউ, ঠিক আছে, নিউ পেজ, দ্বিতীয় পেজের নাম কি দেবো, অ্যাবাউট। মনে করুন আমরা পেজের নাম দিলাম অ্যাবাউট, তারপর পাবলিশ, কনফার্ম। তারপরে আরেকটা পেজ নিলাম, তারপর সার্ভিস, সার্ভিস ট্যাব বা সার্ভিস পেজ দিলাম একটা। সো তারপরে প্লাস ট্যাব, যদি আমরা এখানে দেখি এটা কি কি দিছে ট্যাবগুলো আমরা এমনিতে দেখে নিই। সফটওয়্যার, প্রাইজিং, রিসোর্স, এগুলো দিচ্ছে। সো আমরা লাগতেছে না যে ক্রিয়া আর কন্টাকাস, আমরা কন্টাকাস দিয়ে দিই, কন্টাকাস, তারপরে অ্যাবাউট আস দিই। contact us আর জাস্ট আর কি আছে, অ্যাবাউট, ও কি বাদ পড়ছে, কন্টাক্ট আস, আচ্ছা জাস্ট কন্টাক্টই দিলাম আমরা, অ্যাবাউট আছে, এরপর অ্যাবাউট লিখছি মেবি, কন্টাক্ট, সার্ভিস, অ্যাবাউট, হোম। এবার হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং, মনে করেন ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা বা কোর্স, কোর্সেস, কোর্স, আমরা এখানে কোর্স পাবলিশ করব, ঠিক আছে। মনে করেন এই কয়টা আমাদের পাবলিশড হয়েছে। এখন কি করব, আমরা রিলোড দিই, দেখি শো করে কিনা আমাদের পেজে, এখানে জাস্ট রিলোড দিই যে শো করে কিনা, কিছুই নাই, মনে করেন কিছুই নেই। সো এই যে সেটিংস দেখতেছেন, রিডিং লিস্ট, অল ব্লগে আপনার সব কিছু দেখতে পারবেন, কোনটার কাজ কি কি আছে এখানে, লোড মোর, রিড মোর, লোড মোর, আরও এখান থেকে আপনার এটি সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন। আমাদের পেজ, আমরা পেজ কীভাবে ক্রিয়েট করবো এটা আমরা বুঝলাম। অল সিলেক্ট, এখান থেকে অল সিলেক্ট করে ডিলিটও করে দিতে পারেন, এই যে এখান থেকে ডিলিট, যদি ডিলিট করতে চান, এই যেখান থেকে রিভার টু ড্রাফট, তারপর পাবলিশড, এখান থেকেও ডাইরেক্ট পাবলিশও করে দিতে পারেন, ঠিক আছে। সবগুলো ক্রিয়েট করার পরে পাবলিশও করে দিতে পারেন। সো আমরা এটা বুঝলাম কীভাবে পেজ ক্রিয়েট করবেন। তারপর সেটিংস, আমরা সেটিংস বুঝেছিলাম, এই যেখানে দেখেন টাইটেল, ব্লগ, অ্যাডাল্ট কন্টেন্ট, প্রাইভেসি, ফেভিকন। ফেভিকনটা কি, আপনি লোগো টাইপের একটা, যে এই যে ওপরে দেখতেছেন যে আইকনটা, এই যে ওপরে আইকনটাতে দেখতেছেন, এটা হচ্ছে ফেভিকন, ঠিক আছে। এটা যদি আমরা চেঞ্জ করি, আমাদের এখানে ব্লগারের আইকন না, এখানে আমাদের ব্লগারের আইকন আসবে না, যেখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এই যেখান থেকে চুজ ফাইল, মনে করেন আমি এমনিতে এটা দিলাম, সো মনে করেন আমি এমনিতে একটা দিলাম লার্জ সাইজ, এটা হচ্ছে না, আমাদের কত সাইজে নিতে হবে, 100 কিলোবাইট, মানে 100 কিলোবাইটের বেশি বড় নিবে না। সো এটা আমরা পরে নিতেছি, আমার কাছে এখন নাই এত ছোটো। সো পরে আমরা আমি মানে কীভাবে নেবেন এটা আমি জাস্ট দেখালাম। এখানে কাস্টম টোকেন, HTTP পারমিশন,
ব্লক অ্যাডমিন অথর, এগুলো আমরা দেখছি গতকাল। লাইট বক্স, কমেন্ট, কয়টা পোস্ট দেখাবেন একটা পেজে, এখান থেকে আপনারা দেখতে পাবেন, মানে একটা পেজে কয়টা করে পোস্ট দেখাবেন। ইমেল, কমেন্ট, তারপর পোস্ট রিডাইরেক্ট ইউআরএল, পোস্ট ফিড, টাইটেল, জেনারেল ব্লক ড্রাফট, তারপরে এই যে লেআউট, এখান থেকে আপনার পেজের লেআউট দেখতে পাবেন, থিম ডিজাইনার, সার্চ বার, হেডার। সো হেডারে কী কী দিবেন, এই দেখেন আমাদের এই যে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। শো পেজ হেডার, এটা যদি অফ করে রাখেন, আপনি ভালো করে দেখেন আমরা কোথায় যাচ্ছি, এটা আমরা আসছি হচ্ছে লেআউট, ঠিক আছে। আমাদের পেজে মানে আমাদের ওয়েবসাইট আছে, এটা লেআউট। লেআউটের প্রথম অপশন কি আছে এখানে, আমাদের এই সাইডে যে অপশনটা আছে সার্চ টপ, এই যে সার্চ টপটা দেখতেছেন না, সার্চ টপ, এটা কোথায় আছে, এই যে এখানে দেখেন সার্চ, ঠিক আছে। এটা কোনটা, এই যে এটা যদি ডিলিট করে দেন, এই যে এটা যদি ডিলিট করে দেন, এটা যদি শো ব্লক সার্চ, এটা যদি হাইড করে দেন, এই যে এখানে ক্লিক করি, তাহলে কি হবে, এটা আমার শো করবে না, এই যে সার্চ বারটা আছে এটা আমার শো করবে না, ঠিক আছে। আপনি চান এটা ডিলিট করে দিতে পারেন, পারলে এখানে আরও অনেক কিছু অ্যাডও করে দিতে পারেন। সো সেকেন্ড অপশন যেটা আছে হেডার, হেডারটা দেখেন, হেডারটা কি, এই যে ভিজিবল, মানে কি আপনি কি এটা হাইড করতে চাচ্ছেন কিনা, এটা কোনটা, এই যে ব্লগ টাইটেল, ব্লগ ডেসক্রিপশন, এই যে এটা ব্লগ যে টাইটেলটা দেখতেছেন এইটা, এটা হচ্ছে এই যে হেডার, এটা লেখা আছে ইমেজ, তারপরে এখানে আছে দেখেন প্লেসমেন্ট, বিহাইন্ড টাইটেল ডেসক্রিপশন, মানে টাইটেলের নিচে কোনো কিছু দিবেন কিনা এটা ডিপেন্ড করবে আপনার উপর। সো এখান থেকে আপনি ইমেজও দিতে পারবেন, এখান থেকে আপনি ইমেজও দিয়ে দিতে পারেন। এমনিতে আমি দেখাই, মনে করেন এটাই দিলাম, মনে হয় সাইজ বড় কিনা যায় না, এমনিতে আমি জাস্ট দিলাম নিচে। সো এটা যদি আমি সেভ করি দেখেন, তারপর এটা এখানে যদি আমি রিলোড দিই, এই দেখেন এই লেখার নিচে কি লেখা আসতেছে, আমার ওই পিকচারটা আসতেছে, ঠিক আছে। এই লেখার নিচে আমার পিকচারটা আসতেছে, সেখান থেকে আপনারা ওইটা চেঞ্জ করেও দিতে পারেন। সো মনে করেন এটা ছিল আমার, এটা ছিল, সো এটা ছিল বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ইনসাইড, এটা যদি ইনসাইডে মানে টাইটেলের সাইডে থাকেন তাহলে এটা দিতে পারেন। জাস্ট সেভ করে দিলেন, সেভ করে দেওয়ার পর এখানে যদি আমি রিলোড দিই, এই যে দেখেন এটা আমার পিকচার আছে, এটার নিচে কি আছে, ওই লেখাটা আছে। সো এরকম করে আপনার পিকচারও অ্যাড করে নিতে পারবেন। তারপরে দেখেন এটা যদি আমি আরেকবার একটু ওয়েট করেন, লোড নেক, সো এটা তারপর যদি এই যে এটা নেই, থার্ড অপশনটা আমরা প্র্যাকটিক্যালি দেখাই কী হয় দেখেন। সো আমরা জাস্ট রিলোড দেব, কিছুই হচ্ছে না, কারণটা আমরা কি লিখছি, ওইটা হচ্ছে ডিসক্রিপশনের ভিতরে এটা থাকবে। আমরা কি লিখছি, এই পিকচারটা আমাদের ডেসক্রিপশনের ভিতরে থাকবে, সিম্পল। সো আমরা চাইলে এটা ডিলিট করেও দিতে পারি, যেখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন যে লোড নেবে, লোড নেওয়ার পরে এখান থেকে জাস্ট রিমুভ ইমেজ, রিমুভ হইল সেভ। সো বিহাইন্ড সেভ। আর আরেকটা অপশন আছে, যদি আপনারা চান ওইটা ইউজ করতে পারেন, এই যে শ্রিঙ্ক টু ফিট, যদি আমি এটা ক্লিক করি, তারপর যদি আমি ইমেজটা আরেকবার সেট করি, এবার যদি এটা দেখেন আর কিছু নাই, ওই অপশনটা আসতেছে না। যদি এটা আমি রিমুভ করি, তারপরে কি আসতেছে, শ্রিঙ্ক টু ফিট। সো এটা আমি উঠাই দিলাম,
তারপর সেভ এন্ড চেঞ্জ। তারপর যদি আমরা এখানে রিলোড দেই, সেটা চলে গেছে। ঠিক আছে, সো আপনার ইচ্ছা আপনি ব্লগের টাইটেল আপনার ইমেজ সেট করবেন নাকি আপনার লেখা সেট করবেন, আপনার ব্যাপার। যত সুন্দর করে সাজাবেন ওইটা আপনার উপর ডিপেন্ড করবে। আমরা হেডার বুঝলাম, এই যে হেডারটা কোনটা, চাইলে এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারবেন হেডারের ভিতরে। এই যে এখান থেকে আপনি চাইলে অ্যাড উইজেট, এই যে অ্যাবাউট মি, টপ সার্চ, অ্যাবাউট মি, আপনার সম্পর্কে কিছু যদি দেখাতে চান। এই যে সাইড বার টপ, এই যে অপশনটা আছে, এই যে অ্যাবাউট মি, টাইটেল, অ্যাবাউট মি, শো প্রোফাইল, মানে শো প্রোফাইল, আপনার প্রোফাইল এটা দেখাবে, শো লোকেশন, প্রোফাইল লোকেশন দুটাই দেখাবে। যদি সেভ করে দেই, এটা এখন কিছু সেট করা হয়নি, এই জন্য আমরা দেখাইতেছে না। আচ্ছা, আমরা যখন সেট করবো তখন আমরা দেখবো আবার। আচ্ছা, তারপরে হেডার দেখলাম, সাবস্ক্রিপশনটা কি দিয়ে অ্যাড করবেন আপনি? এই যে ফলো বাই মেইল, যদি এটা অ্যাড করতে চান জাস্ট এখানে আপনার ইমেল নাম্বার একটা দেবেন। শো, এখানে যদি শো করি তাহলে আমরা এটা টপে দেখতে পাবো, এই যে এখানে টপে দেখতে পাবো। এটা যদি আমি কই গেলাম, এটা সো যদি এখানে আমি দিই টাইটেল ফলো বাই মেইল, তারপরে এটা থাকবে ইউআরএল, এটা আর হচ্ছে আমাদের ইমেইল, এটা যদি সেভ করে দেখেন, আমি সেভ করলাম, তারপর এটা রিলোড দিই, এই যে দেখেন আমি সাবস্ক্রিপশন, এখান থেকে কেউ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে। জাস্ট এখানে সাবস্ক্রাইব করবে, জাস্ট ইমেল অ্যাড্রেস দেবে, গেট ইমেল। তাহলে আমাদের কী হলো, লিড জেনারেট হইলো। যতজন ইমেল আমাদেরকে সাবস্ক্রাইব করবে ততগুলো ইমেল আমাদের কাছে জমা হবে। যদি কোনো দিন লাগে সেই ইমেল আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, সিম্পল। আমরা সাবস্ক্রিপশনটা বুঝলাম, হেডার বুঝলাম, হেডারটা কি, তারপরে সার্চ টপ বার এটা বুঝলাম, হেডার, সাবস্ক্রিপশন, তারপর পেজ লিস্ট, এই যে পেজ লিস্ট টপ, এটা আমরা পেজ লিস্টটা যেটা দেখব, আমরা যে পেজগুলো ক্রিয়েট করলাম। ঠিক আছে, পেজ টাইটেল এখানে দিতে পারেন আপনার, শো পেজ, এই যে এখানে যদি আমি শো করাই, পেজের টাইটেল যদি দিতে চান দিবেন, না দিলে নাই। আমাদের কয়টা পেজ শো আছে? একটা। আমরা যদি চাই সবগুলোই শো হবে। হোম ডাবল হয়েছে, হোম, আচ্ছা হোম ডাবল, আমরা এটা নিব না, এটা পরে ডিলিট করে দেবো। আমাদের একটা হোম ছিল। অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, আপনি এখান থেকে এক্সটার্নাল লিঙ্কও ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমরা আরেকটা, আচ্ছা পরে অ্যাড করতেছি, আমরা যে এক্সটার্নাল লিঙ্ক এখানে অ্যাড করতে পারবো। এখানে টাইটেল দিলাম কি, পেজের টাইটেল কি দিব, মনে করেন ইউটিউব দিলাম, এখানে লিঙ্ক দিলাম www. মনে করেন এটা আমার মানে ইউটিউবের লিঙ্কটা দিলাম, তাহলে সেভ লিঙ্ক, আমি জাস্ট সেভ লিঙ্ক করি, তাহলে আমাদের একটা এক্সটার্নাল লিঙ্ক অ্যাড হয়ে গেল। এখন যদি আমি এই যে ডিজাইন রেসপন্সিবিলিটি, আচ্ছা ট্যাব কীভাবে ইউজ করাবেন, মানে আপনার এই যে এখানে আপনি কি এই টাইপ এখানেই অ্যাড করাবেন, এখানে ক্লিক করে আসবে, নাকি এইখানে শো করাবেন? সো আপনার ওইটার ব্যাপার, আপনি কীভাবে শো করাইতে চান। জাস্ট এখানে ক্লিক করবেন, পেজ টপ, দেন সবগুলো আছে। সো আপনি যেখানে চান ওই রকম করে শো করতে। আমি সেভ দিলাম। সো সেভ দেওয়ার পর এখানে যদি আমরা রিলোড দেই, এই যে দেখেন আমাদের অপশনগুলো অ্যাড হয়ে গেছে। এই যে কোর্সেসের ভিতর কিছু নেই, ফাঁকা। আচ্ছা কন্ট্যাক্টেও কিছু নাই। তারপর আছে সার্ভিসে কিছু নাই। আমরা যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটেও কিছু নাই। আবার যদি ইউটিউবে যাই, দেখেন আমাদের ইউটিউব থেকে ডাইরেক্ট আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে।
এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ডাইরেক্ট নিয়ে আসবে। সো এইভাবে আপনারা লিঙ্ক আপও করতে পারেন, যে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারেন, ব্যাক লিঙ্ক তৈরি করতে পারেন এইভাবে। তাই না? সো এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন আপনাদের পেজ। তারপরে আমরা দেখি আর অনেক কিছু দেখব। আমরা পেজ দেখলাম, কীভাবে পেজ শো করব এটা আমরা দেখলাম। তারপরে ফলো বাটন, সাবস্ক্রিপশন বাটন কীভাবে অ্যাড করবো, কীভাবে আমাদের সাবস্ক্রাইব করবে। তারপরে পেজ লিস্ট দেখলাম। অ্যাডটা বোঝেন তো, আমরা যেভাবে আমরা ইউটিউবে অ্যাড চালু করি না, এটা তো আমরা অ্যাড চালু করতে পারবো কখন, যখন আমরা অ্যাডসেন্স অ্যাড করব, যখন আমাদের ভিজিটর বেড়ে যাবে তখন। তারপর পেজ বডি, যে পেজের বডি, পেজের বডিতে কী থাকবে, আপনার পেজের বডি যেটা থাকবে, হোম পেজ যেটা, এই যে হোম পেজ, যদি এখানে ক্লিক করি, এই যে হোম পেজে কী থাকবে, ঠিক আছে, পেজের বডিতে কী থাকবে, মানে মাঝখানে যেমন তো ফাঁকা, তো এখানে কী থাকবে, এখানে আপনি সেট করে দিতে পারেন যে পেজের বডি ফিচার পোস্ট, মানে আপনি যে ফিচার পোস্টগুলো অ্যাড করবেন ওইগুলো কি এখানে শো করবে কিনা, যে এখানে যদি ক্লিক করে আপনারা দেখতে পাবেন এখানে শো। তারপর গ্যাজেট টাইটেল, এখান থেকে আপনার গ্যাজেট টাইটেল দিয়ে দিতে পারেন। তারপরে শো টাইটেল, টেক্সট স্নিপিট, শো ইমেজ এখানে শো করাতে পারেন। তারপরে প্রিভিউ দেখতে পাবেন। তারপর এখানে শো সিলেক্ট, এখান থেকে আপনি সিলেক্ট করে দেন, মানে ফিচার পোস্ট আপনি কী কী শো করাবেন, এখান থেকে সার্চ করতে পারেন। লেবেল মানে কি, লেবেল মানে হচ্ছে আপনার ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি সিলেক্ট করতাম না, সেম প্রসেসে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। সো আপনাদের কোনো পোস্ট না, এই জন্য কিছু দেখাইতেছে না, আমরা পোস্ট তৈরি করার পর এটা আমরা দেখব, ঠিক আছে। তারপরে ব্লগ পোস্ট, আমরা যে পোস্টগুলো দেখবো, মানে পোস্টগুলো করব, ওই পোস্টগুলো এখানে দেখাইতে পারবেন, মানে দেখতে পারবেন, সরি। এই যে আমাদের পোস্ট, রিড মোর অপশন, এই টেক্সটটা থাকবে। তারপরে এখানে আপনার ডেট ওয়াইজ কীভাবে শো করাবেন ডেট, তারপরে কমেন্ট, 5টা কমেন্ট, তারপর লিঙ্ক ইন পোস্ট, তারপরে এখান থেকে ফটো, ভিজিবিলিশন, রিয়াকশন, ফানি, এখানে রিয়াকশন দিতে পারবেন। এখানে ক্লিক করেন তাহলে রিয়াকশন, ফানি, কুল, এগুলো রিয়াকশন দিয়ে দিতে পারেন। আপনি চাইলে শো ইমেল পোস্ট লিঙ্ক, আপনি যদি শো ইমেল পোস্ট লিঙ্ক দিতে পারেন, এখানে যাই মানে পোস্ট করবে তার ইমেল দেখাবে। শো শেয়ার বাটন, এই যে শেয়ার বাটন এখানে থাকবে, শেয়ার করতে পারবে। লোকেশন, এখান থেকে আপনারা লোকেশন দিয়ে দিতে পারেন। আপনার শো অথর প্রোফাইল বিলো পোস্ট, মানে যে পোস্ট করবে তার প্রোফাইল এখানে শো করাবে, আপনি চাইলে এখানে করতে পারেন। তারপর শো অ্যাড বিটুইন পোস্ট, মানে আপনি যদি অ্যাড শো করাতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। আমাদের এটা অন হবে না, কারণ আমাদের শো অ্যাড নাই, অ্যাড মানে বুঝি তো আমরা মেবি। তারপর পোস্ট টাইটেল, এটা পোস্টের টাইটেল হবে, ডিআইবির ভিতরে শেয়ার বাটন আইকন। তারপরে পোস্ট বডি, কমেন্ট পাস এরকম থাকবে, ঠিক আছে। আমরা যদি সেভ করে দিই, এখানে যদি আমরা রিলোড দিই, এখানে কিছু দেখতে পাবো, আমাদের কোনো পোস্টই নাই, আমি কি দেখবো, তাই না, কিছু দেখতে পাবো। সো আমরা একটা পোস্ট তৈরি করি। সো পোস্ট তৈরি করার জন্য আপনারা কোথায় পোস্ট তৈরি করবেন, আমরা যদি পেজে যাই, আপনারা পেজে লিখবেন নাকি পোস্টই তৈরি করবেন, আপনার ইচ্ছা। সো আমরা যদি উইজেটে যাই, এখানে থিম, সেটিংস, লেআউটে আরেকবার যাই, লেআউট বলতে চাইছি, হ্যাঁ লেআউট। এই যে সাইড বার, আপনি সাইড বারে কী অ্যাড করবেন, সাইডের বটম, মানে সাইড বটম মানে নিচে, সাইডের নিচে কি অ্যাড করবেন। তারপরে আছে আরও আছে এই যে ফুটার, মানে নিচে কি অ্যাড করবেন, ফুটার মানে বুঝি তো, এই যে নিচে, এই যে এই অংশে কি অ্যাড করবেন, এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন, যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস জানেন, সো এটা বুঝতে পারবেন। আমরা পেজ বডি, হেডার, সার্চ বার সব কিছু বুঝলাম। এখান থেকে আপনি আরও অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড উইজেট, এই যে লেবেল, এই যে এটা দেখেন লেবেলটা যে দেখতেছেন, এই লেবেল মানে কি আপনার আইকন, সরি লেবেল হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। এই যে টাইটেল দেখতেছেন, এখানে টাইটেলের নাম হচ্ছে লেবেল, আপনি যদি চাই ক্যাটাগরি দিয়ে দিতে পারেন, ক্যাটাগরি আপনার ইচ্ছে, আপনি যদি চান ক্যাটাগরি
তারপরে অল লেভেল, সিলেক্টেড লেভেল, তারপরে ফ্রিকোয়েন্সি, লিস্ট, ক্লাউড, আর শো নাম্বার অফ পোস্ট পার লেভেল, কয় নাম্বার পোস্ট এখানে দেখাইতে পারবে। দেন সেভ করে দিতে পারে, যদি কোনো চেঞ্জিং লাগে চেঞ্জ করে দেবে। সো আমরা প্রথমে পেজে গেলাম, যদি পেজে যান, অথবা আপনারা নিউ পোস্ট, এই যে পোস্টে থেকেও যেতে পারেন, অথবা নিউ পোস্ট এখান থেকে পোস্ট করতে পারেন। সো মনে করেন আমরা একটা পোস্ট করি, পোস্ট আপনি কোথায় করবেন, কিছু আছে? আচ্ছা, আমরা এখানে দিলাম ইউটিউব মার্কেটিং, আচ্ছা ফেসবুক, মনে করেন আমি লিখলাম ফেসবুক, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আমরা টাইটেল দিলাম ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে। তারপর এখানে লিখলাম হাউ টু ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, লিখলাম। মনে করি এটা আমরা লিখে দিলাম। এই যে আমি লিখলাম হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এটাতে জাস্ট লিখলাম। তারপরে এখানে আমি যদি সবগুলো আপার কেস করি, সবগুলোই লার্জ করি, তারপরে এখান থেকে যদি আমি টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? তারপরে এখানে বোল্ড করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো, আন্ডারলাইন দিয়ে দিলাম, আন্ডারলাইন। চাইলে এখানে আমরা ফেসবুক, এই যে ফেসবুকের ওপরে যদি আমি একটা লিঙ্ক ক্রিয়েট করি, যে লিঙ্কে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে যাবে বা ওই ভিডিওটা দেখতে পাবো। আমি ইউটিউবে যাই, ঠিক আছে, ভালো করে দেখেন। এখান থেকে আপনারা সো মনে করেন আমরা এখান থেকে কিছু লেখা নিয়ে আসি, আমরা লিখলাম হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ঠিক আছে। সো মনে করেন এটুকু আমি নিলাম। আমি এইটুকুই নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি। সো এটা, তারপর আমরা ইন্টার দিয়ে নিচে আসলাম। অ্যাকশন 1, এখন যদি আমি আন্ডারলাইনটা তুলেই দিই, এখানে আমি পেস্ট করে দিলাম ক্রিয়েট পেজ, গো টু ফেসবুক পেজ, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। ফর মোর ইনফো, মোর সি ইন ডিটেলস, আমি লিখলাম কি সি মোর। আমি যদি এখানে সি মোর লিখি, জাস্ট এখানে যদি আমি একটা দিই যে, তারপরে আমি যদি চ্যানেলে যাই, এখান থেকে দেখবো যে আমার ভিডিওর ভিতরে কোনটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর আছে। মনে করেন এটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর। সো এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকেও কপি করতে পারি,
প্রথমে এটা দেখাই, তারপরে আমি আরেকটা দেখাইতেছি কোন কী হিসেবে আবার 2 হিসেবে আপনারা এখানে অ্যাড করতে পারেন। তারপর এখানে এই লিঙ্কের অপশন পাবেন, আচ্ছা আমরা সিলেক্ট করি, এই যে লিঙ্কের অপশন দেখতেছেন এখানে লিঙ্ক করবেন, সি মোর, যদি সি মোড়ে কেউ ক্লিক করে এখানে নিয়ে যাবে, মানে নিউ উইন্ডোজ ওপেন হবে। এই যে এখানে দেখেন অ্যাড নো ফলো ব্যাকলিঙ্ক, এখান থেকে যদি আপনার পেজের জন্য নো ফলো ব্যাকলিঙ্ক ক্লিক করতে চান কী হবে, এটা ডু ফলো হবে। আমরা দুইটাই দিলাম, আমার ব্যাকলিঙ্কও হলো কাজও হলো, সেটা জাস্ট ক্লিক করলে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, দেখেন কেউ যদি আমার পেজের এখানে ক্লিক করে, আমরা এমনিতে পোস্ট পাবলিশ করি, মানে প্রিভিউ দেখি, পাবলিশ করলাম না, জাস্ট প্রিভিউটা দেখি, প্রিভিউ এটা এমনিতেই আমি পাবলিশ করি নাই। এই যে এরকম দেখাবে আমাদের পেজটা। কেউ যদি পোস্টে আমাদের কি লিখছি, হাউ বিজনেস পেজ ক্রিয়েট, কত তারিখে এখানে লেখা আছে হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অ্যাকশন 1, প্রথমে এটা, তারপর কি এই যে এটা, কেউ যদি এখানে ক্লিক করে, কাজ করতেছে না, আচ্ছা আমরা ডাইরেক্ট পাবলিশটি করি, পাবলিশ করে তারপর দেখতেছি, পাবলিশ করলাম, পরে এডিট করতেছি, কাজ করবে না কেন। আচ্ছা তারপর আমরা এখানে জাস্ট রিলোড দিই, এই দেখেন আমাদের এখানে শো করতেছে। সো রিড মোর, এখানে আমাদের কিছু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সো আমরা যদি রিড মোর ক্লিক করি এটা আমরা ফুল দেখতে পাবো, এই যে ফুল। তারপর যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমরা জাস্ট যদি এখানে ক্লিক করি সি মোর, সি মোরে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের ফেসবুকের ওই ইউটিউবের ওই ভিডিওতে নিয়ে যাবে। এই যে দেখেন ইউটিউবের ওই ভিডিও। সো আমরা চাইলে এখান থেকে আমরা ভিডিও মার্কেটিং করতে পারি, আমাদের ফেসবুক বিজনেস পেজের মানে ওয়েবসাইটেরও কাজ হচ্ছে, ভিডিও মার্কেটিং হচ্ছে। সো আরেকভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, সেটা হচ্ছে আপনার ওই ভিডিওতে যাবেন, ধরুন কোন ভিডিও, ফেসবুক বিজনেস পেজ, এটাতে যদি আমি ক্লিক করি, তারপরে যদি আমি এখানে শেয়ার অপশন দেখতে পাবেন, এই যে শেয়ার, সো এখানে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর, আচ্ছা এটা লোড নিক, আমরা এখানে পোস্টে এডিট করি। সো আমাদের এটা যদি আমরা এডিট করি, আমরা এটা এডিট করলাম, এডিট করার পরে যে সি মোর নিচে আমরা আরেকটা অপশন দিলাম, মনে করেন আরেকটা অপশন দিলাম, এখানে দিলাম ভিডিও, আপলোড ভিডিও, আপনারা এখান থেকে আপলোড দিতে পারেন বা ইউআরএল, অথবা এখান থেকে যেখান থেকে ইউটিউব, এখান থেকে আপনার ইউটিউবের ভিডিও দিয়ে দিতে পারেন, অথবা সার্চ করে দিতে পারেন। যদি আমি এখানে সার্চ করি, সেই যেটা যদি আমি এখানে ক্লিক করে সিলেক্ট করে দেই, এখানে কি হবে, এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আপনি ইচ্ছা মতো আপনি এটা অ্যাড করে নিতে পারেন, দেখেন আপনার ইচ্ছা মতো এটা অ্যাড করে নেবেন। তারপরে যদি এটা আমি আপডেট দেই, এটা কীরকম দেখাবে সেটা আমরা দেখি আগে। মনে করেন এটা আমরা সি মোর দিলাম, যে এটা ফেসবুক বিজনেস পেজের একটা ভিডিও দিলাম, তারপর আমরা এখানে যদি রিলোড দেই, এই যে দেখেন আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে। সো আমরা যদি এখানে প্লে করি, এখানে প্লে হবে। ঠিক আছে, এরকম করে আমরা কি করতে পারি, আমাদের ভিডিও অ্যাড করে নিতে পারি, আমাদের কীভাবে বিজনেস পেজ ক্রিয়েট করলাম এটাও লিখলাম, সাথে আমরা একটা ভিডিও দিয়ে দিলাম, তাহলে তা কী হলো, ডাবল সুবিধা। সো এইভাবে আপনারা লিঙ্ক অ্যাড করবেন, তারপরে এখানে লেখার সাথে লিঙ্ক অ্যাড করবেন, তারপরে ইটালিক করবেন, নর্মাল করবেন, আপনার ইচ্ছা হেডিং করবেন, সাব হেডিং, মিরর হেডিং, প্যারাগ্রাফ, এরকম করে আপনারা অ্যাড করবেন আপনাদের পোস্টগুলো। ঠিক আছে, সো তারপরে যদি আমরা ব্যাকে যাই, মনে করি আমাদের একটা হয়ে গেল, তাই না? সো আমরা এভাবে আমরা কি করতে পারি, পোস্ট করতে পারি, ইচ্ছা মতো আমরা কি কি লিখবো আমাদের ব্যাপার সুন্দরভাবে লিখে দেবে। তারপরে লেআউট,
লেআউট দেখলাম, পোস্ট দেখলাম, পেজও দেখলাম, থিম, সেটিংস। সো আমি যতটুকু দেখালাম এটুকু সবাই বুঝছেন? যেগুলো দেখালাম এগুলো কি সবাই বুঝছেন? কারো কোনো কনফিউশন আছে যে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না ইজিলি? যে কোনো ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। ভাইয়া এতটুকু বুঝেছি। এখন আমি না ভাইয়া ওই যে অ্যাড্রেসে যে কি নাম দিয়েছিলাম ওইটা না আমি ভুলে গেছি, কোথায় পাবো ভাইয়া ওইটা? ওইটা আপনারা ওখানেই পাবেন, ওই যে ওখানেই লেখা আছে, দেখেন উপরে লেখা আছে, আপনার পেজে উপরে লেখা আছে দেখেন। আপনি যদি পেজে যান এখানে লেখা দেখতে পাবেন। আপনি এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা সেটিংস থেকেও দেখতে পাবেন। সেটিংস অথবা আপনার ব্লগের হোম পেজে যাবেন। এই যে ব্লগের হোম পেজে গেলেই ওপরে দেখতে পাবেন এই যে আপনার অ্যাড্রেস প্রথমে, ঠিক আছে? এই যে এজেসটেক এলটিডি, তারপরে কি লেখা আছে blogspot.com। হোম পেজে যাবেন, সেটাতে ক্লিক করে আপনার প্রোফাইল দেখাবে, এখান থেকে আপনার প্রোফাইল সেট করে নিতে পারেন। এই যে এখান থেকে পেয়েছি ভাইয়া। আচ্ছা, এখান থেকে আপনার প্রোফাইলটা সেট করে নিতে পারেন। সো এভাবে আপনারা এরকম করে আপনারা পোস্ট করবেন, পেজ ক্রিয়েট করবেন। সো এই ব্লগে তেমন কিছু নাই, ঠিক আছে? সবগুলো ডিপেন্ড করবে আপনাদের উপর কোনটা কোনটা চাচ্ছেন। সো দেখেন এইটার ভিতরে যেগুলো দেখলাম, এই যে আমরা ইমেজ কীভাবে নিব আমরা জানি, জাস্ট ইমেজটা নিব, তার সাইডে লিখে দেবো, ইমেজ নিয়ে তার সাইডে লিখে দেবো। কীভাবে লিখে এটা আমরা জানি। আমরা দেখি তাও একবার, এটা যদি আমরা এডিট করি, এটাই আমরা যদি এডিট করি, এটাতে আমরা একটা সাইডে ইমেজ অ্যাড করবো। এই যে এই সাইডে জাস্ট কী করবে, এই যে এখান থেকে ফটো, আপনি লিঙ্কও দিয়ে দিতে বাই ইউআরএল, আপনি চাইলে লিঙ্কও দিয়ে দিতে পারেন। যে আমি দেখাই যে এই 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 ইমেজটা কী করবো, কপি অ্যাড্রেস, ইমেজ কপি অ্যাড্রেস করব আমরা, এডিট করে গেল এডিট। সো জাস্ট বাই ইউআরএল দিয়ে জাস্ট এখানে ইমেজের ইউআরএলটা দিয়ে দেবো, আমরা যেটা কপি করলাম, যেটা আপনার ভালো লাগছে, এই যে চলে আসছে, ডান, সিলেক্ট। সো এটা কোথায় শো করবে এটা ডিপেন্ড করবে আপনার উপরে, এটা কোথায় শো করাবে। এখানে যদি সাইডে শো করান, সাইডে এখানে যদি ক্লিক করেন আবার ছোট করতে পারবেন। কীভাবে আমরা জানি যে এখান থেকে জাস্ট নিয়ে এসে এই যে এরকম করে ছোটো করে দিতে পারবেন। আপনি এই যে উপরে নিচে নিয়ে যেতে পারেন, যে উপরে নিয়ে যাচ্ছে আমি উপরে, আপনি যেখানে খুশি সেখানে শো করাতে পারবেন। আমি আরেকটু নিচে নামাই, বেশি উপরে হ্যাঁ, আরেকটু উপরে নিয়ে গেলে আপনি আরেকটু উপরে নিয়ে যেতে পারবেন। তারপরে সেটিংস আছে। সো এইভাবে আপনারা ইমেজ অ্যাড করতে পারবেন। এই যে আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেছে মনে করেন, আমি যদি আপলোড দিই, তারপরে যদি আমরা আমাদের ব্লগারে যাই, এখানে যদি আমি রিফ্রেশ দিই বা রিলোড দিই, এই যে আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আপনার ইমেজ অ্যাড করে দেবেন। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, এটা আমরা হোয়াইট করে দিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিলেই ভালো লাগবে দেখতে। সো এইভাবে আপনারা কাজ করবেন, কাজ করলে পেয়ে যাবেন। সো এটার ভিতরে এমন কিছু নাই যে আপনারা পাবেন। এই যে আমরা অল্প একটু আগে দেখলাম কীভাবে ভিডিও অ্যাড করবেন, কীভাবে ভিডিও ছোটো বড়ো করবেন আমি দেখলাম। তারপরে এই যে লিঙ্ক কীভাবে অ্যাড করলাম এটা আমি দেখাইলাম। ওই যে ওরকম করে জাস্ট লিঙ্কে ক্লিক করে লিঙ্ক দিয়ে দেবেন। তারপরে এইগুলো কীভাবে লেখে এগুলো আমরা দেখছি। আর কিছুই নেই তো তেমন, দেখেন আর কিছু আছে? কিছুই নেই, সিম্পল। ওয়েবসাইট যতটা কঠিন অতটাও না। আবার যদি যখন আপনি কোডিং করে করতে চান তখন কিন্তু আপনার জন্য অনেক টাফ হয়ে যায়। আপনার তো এখানে কোডিং করা লাগতেছে না, জাস্ট লিখে দেবেন, কপি করবেন, পেস্ট করবেন, আর যেরকম আছে চাচ্ছেন ওইরকম করে নিতে পারবেন। সো এইটুকুর ভিতর কারো কোনো কনফিউশন আছে? এখন কি সবাই সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না?
না এখানে দরকার আছে তো। হ্যালো, আপনি কি এখন পারবেন? ধন্যবাদ। আপনারা প্র্যাকটিস করেন, আর যেটা যেটা প্র্যাকটিস করতে মানে ভুলে যাবেন বা পারতেছেন না তখন আমায় জিজ্ঞেস করুন, ভাই এটা পারতেছেন একটু বলে দেন, আমি ওইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো আপনারা চেষ্টা করেন, আর যেটা পারবেন না ওইটা আমরা শিখব। সো আপনারা এটুকুর ভিতরে যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে ভালো, বেশি দেখাইলে আবার ভুলে যাবেন, ঠিক আছে? আমরা আস্তে আস্তে শিখি, আর যতটুকু শিখালাম এতটুকু আপনারা সবাই প্র্যাকটিস করেন। আপনারা পোস্ট করেন, পেজ তৈরি করেন, ইমেজ নিয়ে আসেন, ভিডিও নিয়ে আসেন, অনেকগুলো কাজ, এগুলো প্র্যাকটিস করেন। তারপর আমরা শিখবো ব্যাকলিঙ্ক। আমরা ব্যাকলিঙ্কও দেখলাম, ঠিক আছে না? ওই যে ব্যাকলিঙ্ক, আমরা ইউটিউবের ব্যাকলিঙ্ক তৈরি করলাম, এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে লেখা আছে কিন্তু ডু ফলো ব্যাকলিঙ্ক, মানে REL নো ফলো, মানে ওটা ডু ফলো ব্যাকলিঙ্ক, ঠিক আছে? সো এভাবে আপনারা ব্যাকলিঙ্কও তৈরি করতে পারবেন। আমরা দুইটা একসাথে শিখতেছি, SEO প্লাস ওয়েবসাইট তৈরি। সো আমরা নামাজের জন্য একটু বিরতি নেব, বিরতির পরে আমরা আবার শুরু করব নতুন কিছু। সো সবাই 20 মিনিটের ভিতরে সবাই চলে আসবেন নামাজ পড়ে। সো আমরা বিরতির আগে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেসের মতো করেই আমরা ব্লগারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কীভাবে থিম নিব, তাই না? কীভাবে আমরা থিম নিয়ে আসবো, পোস্ট করব, এবং পোস্টের পরে যে আমরা যে কমেন্টের অপশনটা আছে ওটা অটোমেটিক চলে আসবে। এই যে কমেন্টের অপশনটা অটোমেটিক চলে আসবে, এটা নিয়ে আপনার কিছু করার দরকার নেই। তো আমরা পোস্ট করতে পারবো, পেজ তৈরি করতে পারবো, পেজ তৈরি করতে পারবো, আরও কিছু কিছু কাজগুলো করতে পারবো আমরা ইজিলি, ঠিক আছে? মানে এটা মনে করেন যে আপনার একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতনই, তাই না? মাইক্রোসফট ওয়ার্ডের মতনই এটা, বেশি এত কঠিন না। সো এটা বুঝলাম। সো ব্যাকলিঙ্কটা কি এটা আমরা আগে জানি, ঠিক আছে? সো ব্যাকলিঙ্ক হচ্ছে আপনার, ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে অথবা ইউটিউব চ্যানেল আছে, যেটাই থাকুক না কেন, ওইটার একটা লিঙ্ক কোনো জায়গায় যদি শেয়ার করে, ওই লিঙ্কে ক্লিক করে যদি আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসে বা ভিজিটর আসে, তখন ওইটা হবে, ওই লিঙ্কটা হবে আপনার ওয়েবসাইটের বা ইউটিউব চ্যানেলের ব্যাকলিঙ্ক। যেমনটা আমরা এখানে যে একটা ব্যাকলিঙ্ক তৈরি করলাম আমাদের, এই যে এখানে, এটা কি, এটা হচ্ছে এটা, এই যে এটা যে মোড়ে ক্লিক করব, সো এই মোড়ে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? আমাদের ইউটিউবে নিয়ে যাবে, তাই না? এটা কি হলো আমার? এটা আমার ইউটিউব চ্যানেলের ব্যাকলিঙ্ক। ওই প্রসেসে যদি আমি এই লিঙ্কটা আছে, এটা কি, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এই লিঙ্ক যদি আমি কপি করে এই রিলেটেড কোনো পোস্টে, ধরুন এটা একটা ওই রিলেটেড পোস্ট, যেহেতু এটা আমি ফেসবুক মার্কেটিং, ওখানে তো ফেসবুক মার্কেটিং লেখা আছে, আমি যদি চাই জাস্ট এখানে লিখে দেবো যে if you wanna know more about how to create Facebook business page or Facebook marketing, you need to visit my website. তো ওইখানে ওই ওয়েবসাইটের জায়গায় বোল্ড করে, ওই ওয়েবসাইটে আমরা বোল্ড করে লিখলাম না যে এখানে, এই যে এটা আমরা টান দিয়ে এখানে, এই যে এডিটে আমরা উপরে লিখছিলাম, এই যে এখানে টান দিয়ে, এই যে এরকম করে কপি করে, বা এই যে এরকম করে সিলেক্ট করে, তারপরে যে লিঙ্কে ক্লিক করে, আর যেটা দেখুন, সো এরকম করে যদি আমরা লিঙ্ক ক্রিয়েট করি, এই যে এখান থেকে লিঙ্ক, এই যে আমরা লিঙ্ক এডিট করে যদি এখানে ইনফরমেশন এখানে যদি আমরা লিঙ্ক বসাই দিই, এই যে এখানে
আমি একটু জুম আউট করে নেই, এই যে জুম আউট করে নিলাম। সো এখানে যদি এটা না দিয়ে আমি ওই লিঙ্কটা নিয়ে আসলাম, কই গেল এটা, এটা না এটা, এটাতে যদি আমি লিঙ্ক দিয়ে দিই, এই যে লিঙ্ক, এখানে যদি আমি যে লিঙ্কটা নিয়ে আসছিলাম, এই যে লিঙ্কটা এখান থেকে লিঙ্কটা নিয়ে আসলাম না, এটা কি হলো, এটা এই ওয়েবসাইটের যে লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটা নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করলে কি হবে আমরা দেখি, এই যে এখানে দেখেন দুইটা অপশন পাবে, ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডোজ, মানে এখানে যদি ক্লিক করে নতুন একটা উইন্ডোজ ওপেন হবে, ঠিক আছে, মানে এখানে ক্লিক করলে এই উইন্ডোজ থেকে আরেকটা নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে। আর এটা যদি আমি নো ফলো, মানে কি আরইএল তার নিচে লেখা আছে নো ফলো, মানে এটা কি হবে, একটা ডু ফলোর ব্যাকলিঙ্ক তৈরি করতে চাইলে এখানে ক্লিক করেন, ওকে, তারপরে অ্যাপ্লাই। সো এটা আমাদের কি হলো, একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল। যদি কেউ এখানে ক্লিক করে তাহলে কোথায় যাবে, তাহলে কি এই ওয়েবসাইটে চলে আসবে না? তাহলে এই ওয়েবসাইটের আমরা যে এখানে একটা পোস্ট করলাম, মানে এখানে একটা পোস্ট করলাম, এই পোস্টের এখানে যে লিঙ্কটা চলে আসছে, এটা কি, এটা একটা ব্যাকলিঙ্ক। এই ওয়েবসাইটের জন্য এটা একটা ডু ফলো ব্যাকলিঙ্ক, এটাকে বলে ব্যাকলিঙ্ক তৈরি। এইরকম করে যদি আমি কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরুন এরকম অনেক ওয়েবসাইট পাবেন, যদি আমি এখানে লিখি যে ব্যাকলিঙ্ক ডু ফলো ব্যাকলিঙ্ক ওয়েবসাইট, যদি আমরা লিখি ডু ফলো ব্যাকলিঙ্ক, দেখেন এখানে কি লিখছে, টপ 100, মানে 100টা ডু ফলো ব্যাকলিঙ্ক ওয়েবসাইট এখানে দেওয়া আছে। যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমরা কি কি দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাবো কি টপ 100 ডু ফলো ব্যাকলিঙ্ক সাইট লিস্ট, যারা আমাদের ডু ফলো ব্যাকলিঙ্ক তৈরি করে দেবে। তো এখানে দেখেন আমাদের কতগুলো আছে, এখানে লিস্ট অফ ডিএ, হাই ডিএ মানে কি হাই ডোমেন অথরিটি ডু ফলো ব্যাকলিঙ্ক, ঠিক আছে, এগুলো হাই ডোমেন অথরিটি, এগুলো গিয়ে আমরা কি করতে পারি, ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি, ঠিক আছে। তারপর এখানেও দেখেন হাই ডিএ ডু ফলো, এই যে দেখেন লিস্ট অফ ডু ফলো ব্যাকলিঙ্ক এখানেও আছে। এইগুলো দেখেন কতগুলো, অনেক না, এগুলো ওয়েবসাইটে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাই, মনে করেন এই একটা ওয়েবসাইট, ধরুন এটাতেই যাই, ভিমো বা আচ্ছা প্রথমটাতে যাই। সো প্রথমটাতে গিয়া এখানে কাজ করতেছে না, আচ্ছা এটা না, ওইটা কাজ করতেছে না, যেটা কাজ করতেছে না ওইটা বাদ। আমরা আরেকটাতে যাই, জাস্ট আমরা এখানে কপি করে নিলাম, পরের ওয়েবসাইটটা কপি করে নতুন একটা ওয়েবসাইটে যাই, জাস্ট এখানে পেস্ট করে দিই আর এন্টার করি, দেখি কাজ করে কিনা। সো এই যে এখানে মাইক্রোসফটের awesomemicrosoft.com, আমরা কি এটা নিয়েছিলাম, আচ্ছা answer.microsoft.com, এখানেও ডু ফলো ব্যাকলিঙ্ক তৈরি করা যাবে। এই যে এখান থেকে নিচে আসবেন, যে প্রোডাক্টগুলো আছে এগুলো ক্যাটাগরি দেখবেন, ক্যাটাগরি দেখার পরে আপনি যে কোনো একটা এখানে দেখতে পাবেন অনেক কিছু। এখানে চাইলে আপনি সুইচ নাও, নো থ্যাঙ্কস, এখান থেকে আপনি সুইচ করতে পারবেন। তারপরে এই যে প্রোডাক্টগুলো আছে স্কাইপ, তারপর বক্স, আউটলুক, সার্ভিং, অনেকগুলো কিছু দেখতে পাবেন। সো এখানে যদি আমি যে কোনো একটাতে যাই, মাইক্রোসফট রিচ, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনারা নিচে অপশন পাবেন, কোথায় এই যেগুলো অ্যান্সার, মানে এখানে দেখতে সাউন্ড ক্যাপস, এগুলো কোশ্চেন করছে, এগুলো অ্যান্সার, এগুলো কী করছে, এই যে অ্যান্সার লকড, এই যে অ্যান্সার টু নিড অ্যান্সার, আচ্ছা অ্যান্সার, এখান থেকে অ্যান্সার দিচ্ছে, তাই না। এখানে যদি আমরা ক্লিক করি, সো এখানে দেখেন রিপ্লাই দিতে পারবে, ঠিক আছে, আপনার নিজটা কোন রিলেটেড, যদি হয় ডিজিটাল মার্কেটিং, সো ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কী কী আছে ওই রিলেটেড, ওইখান থেকে একটা লিঙ্ক নেবেন, মানে এটা কী রিলেটেড সেটা দেখবেন।
মার্কেট কি সাউন্ড ক্যাপ মেকার মার্কস, ঠিক আছে, সাউন্ড ক্যাপ মার্কস কী লিখছে এটা। মনে করেন আপনার এই পোস্টটা যদি আপনার রিলেটেড হয়, এইটার যদি আপনার মানে ওয়েবসাইট রিলেটেড হয়, তাহলে কি করবেন, যেখানে আসবেন এসে এই যে রিপ্লে, জাস্ট এখানে রিপ্লেতে ক্লিক করবেন। সো রিপ্লেতে ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট করে নেবেন প্রত্যেকটাতে, যেদের মানে সবগুলোতে অ্যাকাউন্ট চায় না, মাঝে মাঝে অ্যাকাউন্টে। সো আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করে নেওয়ার পর ওইরকম করে আমরা যেভাবে এই যে এখানে আমাদের ওয়েবসাইটে দেখায়, আমাদের ফ্রি ওয়েবসাইট, সো আমরা এটা দিয়ে দেখি। এই যে আমাদের এখানে কমেন্টের অপশন আছে না, এই যে এরকম ওইখানেও কমেন্টের অপশন পাবেন বা রিপ্লের অপশন পাবেন। সো এরকম কী লিখতে হবে, যদি ইফ ইউ নো মোর অ্যাবাউট ফেসবুক মার্কেটিং, আমি লিখলাম যে ইফ ইউ ওয়ানা নো মোর অ্যাবাউট ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ফেসবুক মার্কেটিং ইউ শুড go in my site to more info, to more info। সো মোর ইনফো লিখলাম, ঠিক আছে না। সো মোর ইনফো লিখে এখানে কী করতে পারি, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আছে, জাস্ট দিয়ে দিতে পারি। এখানে কিন্তু HTTPS দিবেন না, ঠিক আছে। এই যে আমরা এখানে HTTPS আছে না, এই যে দেখেন এটা করি, এইটা এই যে সামনে কি থাকবে HTTPS, এসটা দিবেন না। আমরা এখানে দেখি ভালো বুঝতে পারবেন, এই যেটা হয়ে গেল, যে এই যে HTTPর পরে এস থাকবে, ওই এসটা উঠাই দিবেন, তারপর এখানে কমেন্ট করবেন, ঠিক আছে। সেখানে আপনি সাইন আউট করতে পারবেন, এই যে পাবলিশ নোটিফাই মি, ঠিক আছে, এইরকম করে পাবলিশ করে দেবেন। তাহলে কী হলো, এই ওয়েবসাইটের জন্য আপনার একটা ব্যাকলিঙ্ক তৈরি করে দিলেন। এটাই হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক, ঠিক আছে। ব্যাকলিঙ্ক অনেক প্রকার আছে, ডু ফলো ব্যাকলিঙ্ক, নো ফলো ব্যাকলিঙ্ক। সো নো ফলো ব্যাকলিঙ্কের ভ্যালু কম, আর ডু ফলো ব্যাকলিঙ্কের ভ্যালু বেশি। সবাই ডু ফলো ব্যাকলিঙ্ক চায়। সো এটা দেখার জন্য আমরা যদি মনে করেন আমরা ফাইবারে যাই, এটা নিয়ে দেখি যে কী কী আছে ব্যাকলিঙ্কে। ব্যাকলিঙ্ক মানে অনেকভাবে পোস্ট করতে পারবেন। আমি গতকাল কিছু একটা দেখাইছিলাম কোয়ারাতে কীভাবে ব্যাকলিঙ্ক তৈরি করবেন, ঠিক আছে। হয়তোবা যারা দেখছেন ভালো। সো আমি আজকে দেখাই হচ্ছে কি ব্যাকলিঙ্ক। সো আমরা ডু ফলো ব্যাকলিঙ্ক, ডু ফলো ব্যাকলিঙ্ক। আমি লিখলাম ডু ফলো ব্যাকলিঙ্ক, সার্চ রেজাল্ট বেশিও না, 4000, ঠিক আছে। সো মনে করেন ডু ফলো ব্যাকলিঙ্ক, আমরা প্রথমটাতে একটু ক্লিক করে দেখি, 1K রিভিউ, মানে এটাতেই 1K কাজ পাইছে। তাহলে কত কাজ, এসইওতে প্রচুর কাজ আছে, যেহেতু শিখতে পারে। মার্কেট প্লেসে যাইতে হবে না, আপনি বাংলাদেশে অনেক কাজ পাবেন। জাস্ট কোনো একটা গ্রুপে, আমি বলেছিলাম যে কোনো একটা গ্রুপে, ডিজিটাল মার্কেটিং গ্রুপে যদি পোস্ট করে থাকেন, তাহলে ওখান থেকেও কাজ পাবেন, আপনাকে হায়ার করবে ওখান থেকে। যে বলবেন যে কারো যদি ডু ফলো হাই কোয়ালিটি ডু ফলো ব্যাকলিঙ্ক চান 1000, 100, 500, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাকে দেখেন কতজন মেসেজ করে, আমি গতকালে বলেছিলাম। বিশেষ না হলে আপনারা দেখতে পারেন, আগে ব্যাকলিঙ্কটা শেখেন, বাসায় শেখেন, আরও বেশি বেশি আর্টিকেল পড়েন ব্যাকলিঙ্ক সম্পর্কে। তো এখানে দেখেন মাত্র 15টা এসিও ব্যাকলিঙ্ক, মাত্র 15টা এসিও ব্যাকলিঙ্ক তৈরি করে দেবে ডু ফলো $50। মানে এরকম আমরা যে ব্যাকলিঙ্ক করলাম, এই যে একটা মনে করেন এটা একটা ব্যাকলিঙ্ক করলাম না, এরকম মাত্র 15টা পোস্ট করে দেবে, 15টা ব্যাকলিঙ্ক তৈরি করে দেবে, ঠিক আছে। হয়ে গেল, এই যে ওইরকম 15টা ব্যাকলিঙ্ক তৈরি করে দেবে, কত, মাত্র $50, ঠিক আছে। কি
এটা অফ পেজ এসিও, সে অফ পেজ স্ট্র্যাটেজি দিচ্ছে। তো দেখেন হাই ডোমেন অথরিটি মানে কি হাই ডিএ, হাই ডোমেন অথরিটি, ঠিক আছে, হাই ডোমেন অথরিটি মানে হাই ডিএ ডু ফর এ ব্যাকলিং 100% ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং লো কম্পিটিশন, মানে আপনার কম্পিটিশনও কম থাকবে, আপনাকে কম্পিটিশন বুঝতে হবে, অনেক কিছু ভেবে আপনাকে কাজ করতে। তাছাড়া আপনি মাত্র 15টা $50 বুঝতেই তো পারতেছেন। তারপর স্ট্যান্ডার্ডে দেখেন 100% ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং মিডিয়াম কম্পিটিটর। তারপরে প্রিমিয়ামে দেখেন কতগুলো, 110টা, মাত্র 110 $225। তো বুঝতেই পারতেছেন কত আর্নিং, মাত্র 110টা ব্যাকলিং তৈরি করে দেবে। তো আপনারা যদি একটা ঠিক মতো বুঝতে পারেন তাহলে আমার মনে হয় অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ ভাই এসইওর প্রাইস অনেক, এটা তো সামান্য। আপনি যখন অন পেজ অফ পেজ দুটাই করে দিবেন তখন 1000-এর উপরে ডলার পাবে, ঠিক আছে। এসইওর ডিমান্ড অনেক। আপনি যদি একটা ওয়েবসাইট টপে নিয়ে এসে দিতে পারেন, ঠিক আছে, আপনাকে 7 দিনে 1 মাসের ভিতরে $1,500 ইনকাম করতে পারবেন, ব্যাপারই হবে না, ঠিক আছে। এই জন্য এসইওর ডিমান্ড অনেক, প্রচুর কাজ থাকতে মানে হতেই থাকবে, শেষ হবে না। এসইও ভালো করে শিখলে, এসইও ভালো করে শিখেন, সাথে ছোটো ছোটো কাজগুলো করেন, আস্তে আস্তে এই উপর দিকে যান, একবারে না। সো আমরা আরেকটা দেখি, সো যেটা কম কাজ পাইছে আমরা ওইটা দেখি, কে কম কাজ, এই যে 18টা কম কাজ, 18টা কমই। সো এখানে দেখেন কতগুলো কাজ পাইছে, 18টা, 2টা অর্ডার আছে কোয়াইট। আচ্ছা কয়টা এ দিবে, 35টা ব্যাকলিং তৈরি করা $25, 35টা ব্যাকলিং তৈরি করে দেবে $25। বিগিনার একটু কমই হয়, সবাই তো লিখবে হাই অথরিটি এসইও ডোমেন ব্যাকলিং ফর গুগল র্যাঙ্কিং আপ টু ডিএ ডোমেন অথরিটি মানে 70+। সো ডোমেন অথরিটি কি, ডোমেন অথরিটি আপনি বুঝবেন আস্তে আস্তে পরে বুঝবেন, এখন বুঝতে পারবেন না। সো স্ট্যান্ডার্ড 120টা ব্যাকলিং, প্রিমিয়ামে 300 ব্যাকলিং $200, ঠিক আছে। অফ পেজ ব্যাকলিং স্ট্র্যাটেজিস দেখেন এখানে কি, অফ পেজ এসইও, এসইওর ভিতরে অফ পেজ এসইও, ডিজিটাল মার্কেটিং এসইও, অফ পেজ এসইও। আমরা আরেকটা যদি দেখি, আরও একটা কম, একবারে এই প্রথম দিকে শুরু করতেছে, মনে করেন 5-6টা রিভিউ আছে, এটা দেখি। আচ্ছা 10টা রিভিউ, আচ্ছা 6টা রিভিউ, এটা দেখি, এই প্রথম শুরু করছে মনে করেন। প্রথমে কি করতেছে দেখেন, Ahref, এটা একটা টুলসের নাম আমরা জানি। তারপর ম্যানুয়াল ব্যাকলিং 100% সার্ভ রেজাল্ট, কোনো পিকচার নেই, একটা পিকচারই কাজ পাইছে। সো কী করছে, 20টা ব্যাকলিং $50, DR52 মানে ডোমেন Ahref DR -100 ব্যাকলিং $300। দেখছেন ব্যাকলিংকের কত ডিমান্ড। এই জন্য আপনাকে কম রেটে আপনি মার্কেট প্লেসে, আপনার লোকাল মার্কেট প্লেসে অনেক কাজ পাবেন। জাস্ট আপনি যদি ব্যাকলিং ক্রিয়েট করা শিখেন ঠিক মতো। আপনাকে তো বলি নাই আমি যে এই ওয়েবসাইট তৈরি করতে হবে, আপনি মানে কীভাবে ব্যাকলিং ক্রিয়েট করে এটা শিখেন ভালো করে, ঠিক আছে না। আপনি কাজ শিখতে থাকেন, কাজের ডিমান্ড আছে আপনার, ডিজিটাল মার্কেটিংয়ের কাজের শেষ নাই, ঠিক আছে। এটা তো কেবল শুরু। আপনারা প্রথমে দেখালাম আমি ফেসবুক বিজনেস পেজ থেকে শুরু করে এখন আসলাম কোথায়, এসইওতে। এসইওর ডিমান্ডটা এত বেশি যে আপনার এটা কাজে শেষ হবে না। কেন শেষ হবে না, কারণ একটা ওয়েবসাইট সবসময় র্যাঙ্কে থাকে না। যদি আমরা দেখি যে এখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম, আমরা কোথায় আছি, এটা 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 সো আমরা প্রথমে লিখলাম এই যে এই ওয়েবসাইটটা টপে আছে, তারপরে এই ওয়েবসাইট, তারপরে এই সাইট। এই যে ওয়েবসাইটটা আছে এটা সবসময় কি টপে থাকবে, এটা কিন্তু সবসময় টপে থাকবে না। হয়তোবা দেখা যাচ্ছে এটা টপে গেছে, আবার এমন সময় দেখা যাচ্ছে এটা টপে গেছে। সো এরকম একটা ওয়েবসাইট বারবার টপে থাকবে না। এই টপে আনার জন্য আপনি আমার মতো একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করে যাতে টপে আনতে পারে, ঠিক আছে। এমন কিছু না। সো আপনারা চেষ্টা করেন যে কীভাবে ব্যাকলিং তৈরি করা যায়, আরও বেশি বেশি পোস্ট করেন, তারপরে আপনার বেশি করে
কি বলে বেশি বেশি মানে আর্টিকেল পড়ে, যে ব্যাকলিং সম্পর্কে বেশি বেশি আর্টিকেল পড়ে, ঠিক আছে। মানে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, রেগুলার প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। যে কোনো একটা ব্যাকলিং নিলেন, ওইটার উপরে কাজ করতে থাকলেন। এই যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, মনে করেন এই ওয়েবসাইটটা সুন্দরভাবে একটা তৈরি করলেন। যদি একটা ওয়েবসাইটে তৈরি করে যদি এটাকে যদি আপনি ঠিক মতো কন্টিনিউ করতে পারেন, ওয়েবসাইট থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আবার যদি মনে করেন আপনারা আগে প্রথমে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করা শিখেন, সেই ওয়েবসাইটের উপর আপনারা কাজ করেন, ঠিক আছে। তাহলে কী হবে, আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে পারবেন, সাথে ব্যাকলিংও তৈরি করতে পারবেন, ঠিক আছে। আপনার ওয়েবসাইট থাকতে হবে না, আপনি এখানে কাজ করতে পারবেন। তারপরে বেশি বেশি আচ্ছা মনে করেন আপনারা ব্যাকলিংটা তৈরি করার জন্য কীভাবে ব্যাকলিং তৈরি করা যায়। এক হচ্ছে আপনার ব্যাকলিং হচ্ছে কীভাবে, মানে এসইও ভিতর যেটা আছে, ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং, তারপর হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট এসইও, ঠিক আছে। এসইও 3 প্রকার হয়। আবার একটা আছে হচ্ছে টেকনিক্যাল এসইও, অনেকে বোঝে যে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও বা লোকাল এসইও আছে, ঠিক আছে। এরকম অনেক নাম আছে। সো আপনারা ব্যাকলিং তৈরি করা শেখেন, ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং। তবে নো ফলো ব্যাকলিং কেউ চায় না, ডু ফলো ব্যাকলিং সবাই চায়, ঠিক আছে। নো ফলোর অনেক কাজ নাই, দেখবেন যে সার্চে দেখবেন ডু ফলোর নো ফলো দেখেন। আমি যদি নো ফলো লিখে সার্চ দিই, দেখেন সার্চ রেজাল্ট কত কম। এখানে ডু ফলো আছে, জাস্ট আমি নো লিখে দিলাম, নো ফলো ব্যাকলিং, দেখেন কত 13,000, ঠিক আছে। সবে নো ফলোর সে ডু ফলো ব্যাকলিং বেশি চায়। সো আপনারা চাইলে দুইটাই যে কোনো একটা কাজ করে নিতে পারেন, নো ফলো ডু ফলো, যেটা পান শেখেন, কাজ করেন, প্র্যাকটিক্যালি করেন, সাথে মানে এগুলো এমনিতে শিখতে থাকেন, ঠিক আছে। রেগুলার শিখতে থাকেন। আর হচ্ছে ছোটো বিষয় নিয়ে শুরু করে দেন, যেমন ধরেন ওই যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব, এগুলো নিয়ে শুরু করেন। সাথে ব্যাকলিংটা ঠিক মতো শিখে ব্যাকলিংয়ের উপরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এমন কিছু না তো, গিগের তেমন কিছু নাই তো, জাস্ট ব্যাকলিং ক্রিয়েট করবেন, মানে কয়টা ব্যাকলিং দিবেন এটা লেখা দাও। দেখেন আমরা যদি এই গিগে কিছু আছে, দেখেন কিছুই নাই, এখানে কিছুই লেখা আছে, দেখেন স্ট্যান্ডার্ডে কিছুই নাই, কিছুই লিখতে হয় না। জাস্ট আপনাকে কী সার্ভিস দেবেন, ফিচারগুলো কী, ডু ফলো ব্যাকলিং দিবেন, ডিআর, তারপর ডু ফলো ব্যাকলিং, 100% ম্যানুয়াল, 100% ইন্ডেক্স মানে কি, গুগল ইন্ডেক্স করে দেবে, মানে গুগল সম্মতি দেবে। তারপর নিশ রিলেটেড, মানে যেই কাজ মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, ওই ডিজিটাল মার্কেটিংয়ের প্ল্যাটফর্মে আপনি কী করবেন, ওই লিঙ্কগুলো শেয়ার করবেন, তারপর পোস্ট করবেন, গেস্ট পোস্টিং করবেন, এগুলো করবেন হচ্ছে কি নিশ রিলেটেড। আপনার পোস্ট হচ্ছে, বা আপনার ক্লায়েন্টের পোস্ট হচ্ছে, মনে করেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সম্পর্কে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে যায় যদি পোস্ট করেন বা কমেন্ট করেন, তাহলে কি আপনার কাজ করবে? তাহলে কি আপনি নিশ রিলেটেড হবে না। আপনার ওয়েবসাইটে যে সম্পর্কে ওইটার উপর ডিপেন্ড করে ওই ওয়েবসাইটে গিয়ে পোস্ট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নিশ, মানে আপনার যে ওয়েবসাইট ওইটার উপর ডিপেন্ড করে অন্যের ওই সেম ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিং তৈরি করে দিতে হবে, ঠিক আছে। তারপর 100% লিঙ্ক জুস পাস, তারপরে সেফ লিঙ্ক, ইনক্রিজ অর্গানিক ট্রাফিক, মানে আপনার ইনক্রিজ মানে কি, ইনক্রিজ বাড়বে, আপনার ট্রাফিক বাড়বে, মানে অডিয়েন্স বাড়বে, ভিজিটর বাড়বে ওই ওয়েবসাইটে। জিরো স্প্যামিং, কোনো স্প্যাম করবে না, ইউনিক হবে, আর কমপ্লিট রিপোর্ট করবে, সিম্পল। আর কিছু লেখা আছে না, ঠিক আছে না। মানে ব্যাকলিংকের ক্রিয়েট করা তেমন একটা কঠিন না, গিগ ক্রিয়েট করা। এরকম 10-12টা যদি গিগ দেখেন, এমনিতে আপনাদের ধারণা হয়ে যাবে। সো ব্যাকলিংক অনেক ইম্পর্টেন্ট একটা। আপনি যদি চান আমি দেখাই, যদি ফেসবুকে দেখাই যে আছে কিনা, আমি দেখি যে রেগুলারই ব্যাকলিংকের জন্য পোস্ট করে, কোনটাতে আছে, আচ্ছা দেখানোর তো অনেক, এটাতে দেখি আগে। আচ্ছা এসএফ ডাউনা সোসাইট নিস রিচ স্কোর, একটা কি বলেছে
এই যে দেখেন হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক, ঠিক আছে। দেখেন এই ব্যাকলিঙ্ক চাচ্ছে, দেখে এখানে পোস্ট করছে, দেখেন এখানে কতগুলো কয়জন পোস্ট করছে, মানে ওকে বলছে রিপ্লাই দিচ্ছে, মাত্র 7 জন কমেন্ট করছে, মানে 2-3 জন কমেন্ট করছে এই ব্যাকলিঙ্কের জন্য, মানে ওরা ব্যাকলিঙ্ক দিতে পারবে। সো আপনি যদি ব্যাকলিঙ্ক দিতে পারেন তাহলে কি এখান থেকে আপনি কাজ পেয়ে যাবেন না? সো আরও দেখবেন, আরও অনেক আছে। এটা তো জাস্ট আমি একটা গ্রুপ দেখালাম, এরকম অনেক গ্রুপ আছে যেখানে আপনি কি চাই, আপনি যদি এখানে যদি পোস্ট করেন যে আমি 1-150 ব্যাকলিঙ্ক দিতে পারবো, আপনি যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এরকম যদি বলে দেন তাহলে কী হবে, আপনার সাথে এমনিতে যোগাযোগ করবে, ঠিক আছে। আপনাকে দৌড়াতে হবে না, আপনার কাছে দৌড়ে চলে আসবে। আর একবার যদি ঠিকমতো ভালো ব্যাকলিঙ্ক দিয়ে দিতে পারেন তাহলে মনে করেন আপনার কাছে বারবারই আসবে, আপনার কিছু করতে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস। আমরা মনে হয় ব্যাকলিঙ্কটা বুঝেছি। সো এরপর থেকে দেখবো যে কীভাবে ব্যাকলিঙ্ক, আমরা আরেকটু দেখলাম যে কীভাবে ব্যাকলিঙ্ক তৈরি করতে হয়। এর আগে দেখেছিলাম, বলছিলাম যে কুয়ারাতে কীভাবে ব্যাকলিঙ্ক তৈরি করবে। আমি আরেকবার দেখাই যে কুয়ারাতে কীভাবে ব্যাকলিঙ্ক তৈরি করবেন। মনে করেন আমাদের নিশ, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, ঠিক আছে। মনে করেন আমাদের নিশ বা আমাদের বিষয়, আমাদের ওয়েবসাইট হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। সো এটার উপর ডিপেন্ড করে আমরা এগুলো ডিলিট করে দিই, আপাতত ডিলিট করে দিই। লিভ ফাইবার থাক, ফাইবার আমরা আরেকবার দেখব। সো মনে করেন আমরা ফাইবারে যাই, আরেকবার ব্যাকলিঙ্ক কীভাবে তৈরি করব। মনে করেন আমরা লিখলাম কোয়ারাতে যাই, সেখানে আমরা সার্চ দেবো আমাদের রিলেটেড, মানে আমাদের বিজনেস রিলেটেড, ডিজিটাল মার্কেটিং। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, কেউ যদি কোশ্চেন করে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং মনে করেন এখানে আসছে। সো আমরা এটা দিলাম, এমনিতে লেখেও দিতে পারেন, আমি এমনিতে এটা দিয়ে দিলাম। এই যে এখানে দেখেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এখানে ফলো করতেছে, এটা একটা ওয়েবসাইট। সো আমরা এখানে এমনিতে লিখেই দিই হোয়াট ইজ ডিজিটাল দেখেন এখানে আপনার অনেকগুলা, আমি কি লিখলাম মার্কেটিং লিখি নাই, আচ্ছা আমরা মার্কেটিং লিখি। আমরা কোশ্চেন সার্চ করলাম, দেখেন এখানে অনেকগুলো পাবেন। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ওয়াই ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং কোর্স, তাই না। সো আপনি চাইলে এখানে কাজ দেখেন, এখানে কি অ্যান্সার ফলোয়ার কয়টা আপনি দেখতে পাবেন। সো মনে করেন আই স্টার্ট কেরিয়ার ইন ডিজিটাল মার্কেটিং, এখানে মানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যান্সার কতগুলো আছে, 100+ অ্যান্সার। পিপিসি স্টাডি, এখানে কি সবগুলোর অ্যান্সার আছে, ঠিক আছে। এখানে অনেক রেগুলার আপনি তিনটার বেশি সাইট, তিনটার বেশি কমেন্ট করলে আপনার স্প্যাম করে দেবে ওরা, ঠিক আছে। রেগুলার একটা সাইটে 3টা করতে পারবেন, 3টা থেকে 2টা 3টা এরকম। আর এগুলোতে বেশি করতে পারেন, সমস্যা নেই। এই কুয়ারাতে আপনি ইচ্ছা মতো অ্যান্সার করতে পারবেন, তো বেশি করবেন না, বেশি করলে আপনাকে স্প্যাম করবে, ঠিক আছে। সমস্যা নয়, আপনি অ্যান্সার করবেন। তো দেখেন এটা একটা, আমি এটা কি আসলো দেখেন, এদের ওয়েবসাইটে নিয়ে আসছে, ঠিক আছে। আমরা ক্লিক করবেন কোথায়, যেখানে হাউ টু টপ ক্লায়েন্ট এসইও অ্যান্ড পিপিসি রিপোর্টিং। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, অন্য একটা ওয়েবসাইটে। তাহলে কি হলো এটা, আমি দেখলাম ডিজিটাল মার্কেটিং লিখে এখানে কি করছে,
লিঙ্ক ঢুকাই দিছে। আমরা কীভাবে লিঙ্ক করছে আমরা জানি, তাই না, কীভাবে লিঙ্ক করা লাগে। সো আমরাও একটা লিঙ্ক করে দেখাই আপনাদের। এই যে এখান থেকে আপনি যদি এখান থেকেও কমেন্ট করতে পারেন অথবা অ্যান্সারও করতে পারবেন। আমরা অ্যান্সার কই দেখি আগে, আপনি কোনটার অ্যান্সার করবেন। এই যে রিড মোডে যদি যাই এখান থেকে দেখেন, রিড মোডে গেলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এটা কি, এটা একটা ব্যাকলিঙ্ক, ঠিক আছে, এটা একটা কি ব্যাকলিঙ্ক। আমি রিড মোডে গেলেও ওদের ওয়েবসাইটেই নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তারপর এই যে মোড়ে দেখেন, এই যে মোড় লিখে রাখছে, আমরা মোড়ে যদি ক্লিক করি এটা দেয় নাই, এ লিখেই দিছে ডাইরেক্ট, ঠিক আছে, এ লিখেই দিছে ডাইরেক্ট। সো আমরা এখান থেকে আমরা অ্যান্সার করতে পারি। এই যে এখান থেকে আপনারা কমেন্ট করতে পারবেন, কিছু লিখলেন, কি কমেন্ট করবেন আপনার ইচ্ছা। সো এখান থেকে আপনার রিপ্লাইও দিতে পারেন, এখান থেকে আপনার রিপ্লাই দিতে পারেন। তারপরে অ্যান্সার করে দেখি আগে, অ্যান্সার অপশনটা হয়ে গেল, এই যে অ্যান্সার, ঠিক আছে। এখান থেকে আপনার অ্যান্সার করতে পারবেন, এরা যেভাবে অ্যান্সার করে না এভাবে অ্যান্সার করতে পারবেন। সো আমরা লিখলাম মনে করেন ডিজিটাল মার্কেটিং কী। আচ্ছা, আমরা এমনিতে মনে করেন যে লিখলাম এটা, এগুলো লিখলাম, মনে করেন আমরা লিখলাম যে এটা ডিজিটাল মার্কেটিং কী, ঠিক আছে। তারপর লিখলাম যে রিড মোর, আমি লিখলাম কি রিড মোর, আমি জাস্ট লিখলাম ডিজিটাল মার্কেটিং কি, এতটুকু। তারপর কি লিখলাম রিড মোরে গিয়ে জাস্ট এখানে রিড মোরে এই যেখানে দেখতেছেন যে আমি বোল্ড করলাম না, আপনি এটা বড় হাতেরও করতে পারেন। আমি বড় হাতের করে দিই, সবাই বড় হাতের করে দিয়েছে। সো আমি একটা বড় হাতের লিখে দিই রিড মোর। সো আমি রিড মোর লিখলাম, তারপর এটাকে আমি বোল্ড করে দিলাম, এখান থেকে জাস্ট বোল্ড। তারপরে এখান থেকে যে অপশনটা দেখতেছেন এখান থেকে আপনি কোটেশনও দিতে পারেন, থার্ড ব্র্যাকেট, তারপরে @ আপনি ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো এখানে ক্লিক করে এই যে দেখতেছেন যে একটা অপশন লিঙ্ক, এই যে জাস্ট এখানে লিঙ্ক, এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন। এই যে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই লিঙ্কটা পেস্ট করে দিলে কি হবে, আমি যদি জাস্ট অ্যাড করে দিলাম, এই যে দেখেন এটা আমার লিঙ্ক অ্যাড হয়ে গেছে। যদি আমি এখানে ক্লিক করি আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল। কেউ যদি রিড মোডে ক্লিক করে কোথায় নিয়ে যাবে, আমাদের ওয়েবসাইটে, তাহলে এটা একটা ব্যাকলিঙ্ক না। সো এইভাবে ব্যাকলিঙ্ক তৈরি করতে হয়। কমেন্টিং, এটা অ্যান্সার পোস্টিং, ঠিক আছে, এটার নাম কি অ্যান্সার পোস্টিং। অনেকভাবে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন। আগে বেশি করতে হচ্ছে কমেন্টিং, তারপর হচ্ছে অ্যান্সার পোস্টিং কাজ করে, বাট এই কমেন্টিংয়ে এখন আর কাজ করে না, ঠিক আছে, তেমন একটা ভিজিটর আসে না। কমেন্টিং, তারপর এখন হচ্ছে ফোরাম পোস্টিংয়েও বেশি একটা কাজ হয় না, এখন বেশি কাজ হচ্ছে গেস্ট পোস্টিংয়ে, ঠিক আছে। আপনাকে গেস্ট পোস্টিং শিখতে হবে ভালো করে। গেস্ট পোস্টিং ভালোভাবে শিখলে আপনারা অনেকগুলো ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন। সো আমার মনে হয় আপনারা অনেক কিছু বুঝতে পারছেন ব্যাকলিঙ্ক কীভাবে তৈরি করে, ব্যাকলিঙ্কটা কী, ঠিক আছে না। কারো কোনো কনফিউশন আছে ব্যাকলিঙ্কটা কীভাবে তৈরি করে এই সম্পর্কে? কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন নাই, কনফিউশন নাই? ভালো লাগছে, আপনারা বুঝতেছেন। সো এখন কি ব্যাকলিঙ্ক হালকা কিছু বুঝছেন নাকি কিছু তো বলেন যে আমি শুনি যে আপনারা বলছেন। জি ধন্যবাদ ভাইয়া। সো এইভাবে আপনারা ব্যাকলিঙ্ক তৈরি করবেন। আমরা আজ সামনের দিন আরও ব্যাকলিঙ্ক সম্পর্কে আরও বিস্তারিত জানবো আস্তে আস্তে, ঠিক আছে। আমাদের যে কোনো একটা বিষয় যদি ঠিক শিখে যান তাহলে আপনি অনেক কিছুই গেইন করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ ভাই বলেন। আমি নিজে অনেক সময় ফলো করি, বিভিন্ন আর্টিকেল আছে ব্যাকলিঙ্কের কাজ করে, তো ভবিষ্যতে এটা কি আরো বাড়বে নাকি? হ্যাঁ অবশ্যই ব্যাকলিঙ্ক, হ্যাঁ অবশ্যই বাড়বে। কারণ একটা জিনিস আমি যতটুকু আর্টিকেল পড়ে বুঝতে পারলাম যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা দিনে দিনে আরো বেশি বিস্তৃত হচ্ছে, অনেক ভালো যাচ্ছে। আমাদেরকে আশা করি এরকম একটা গাইডলাইন দিবেন যেন
ভবিষ্যতে আরো বেশি মার্কেট থাকবে, কাজগুলো জন্য একটু কঠিন হলেও যেন আমরা মানে শেখার জন্য চেষ্টা করতে পারি, সাপোর্ট দিতে হ্যাঁ যে এই অবশ্যই। অনেক মানে ফিউচারে ভালো হবে, একটু কষ্ট করে শিখতে হবে, করলে আমরা আরো বেশি। হ্যাঁ আপনারা শিখতে পারেন যে এই যে এসিওটা শিখতে পারেন, ব্যাকলিঙ্ক তৈরি করা, তারপর অন পেজ এসিও আস্তে আস্তে শিখবেন, অন পেজ এসিওটা, ঠিক আছে, ব্যাকলিঙ্ক, অন পেজ, তারপর ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং কিন্তু কমবে না, যতদিন যাবে সবারই কি ইউটিউব মার্কেটিংয়ে ঝুঁকবে। তারপরে আপনার নতুন আসতেছে যেটা ফেসবুক মার্কেটিং। এখন আগে তো ফেসবুক মার্কেটিং ছিল না তেমন একটা, এখন কি হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের উপর দিন দিন কী করতেছে, ঘুরতেছে। কারণ কি, আমি একটা উদাহরণ দিই, মনে করেন আপনি এখন কিছু করতেছেন, কয়দিন পরে কী করতে পারেন, আপনিও একটা পেজ ক্রিয়েট করতে পারেন এবং সেই পেজে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন, তাই না? আগে তো কী হইতো, দোকানে দোকানে সেল হতো, এখন কি ফেসবুক পেজে পেজে সেল হয়। তো এটা হিসেবে দেখেন, প্রত্যেকটা যদি একটা করে পেজ থাকে, একটা থাকে না তো, এক একজনের 5, 6, 7টাও পেজ থাকে, সবগুলো পেজে এক এক রকম প্রোডাক্ট দিয়ে থাকে। সো ওই প্রোডাক্টের পেজগুলো আপনাকে কন্ট্রোল করার দায়িত্ব দিয়ে দিতে পারে, যে আমার পেজের এইগুলো কন্ট্রোল করেন, আবার পোস্ট করেন, তারপরে অন্যান্য ওয়েবসাইট থেকে প্রোডাক্টের ডিসক্রিপশন নিয়ে এগুলো সুন্দর সুন্দরভাবে পোস্ট করেন, ঠিক আছে? কাজের শেষ নাই ভাই, এখন খালি কাজ বাড়বে, যত দিন যাবে এটার চাহিদা তত বাড়বে। আপনি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিংয়ে কীভাবে বুঝবেন যে বাড়বে কি না? ধরুন আপনার একটা প্রোডাক্টের ওয়েবসাইট আছে, সো আপনি কী করবেন, ওই প্রোডাক্টের রিভিউ বানাবেন, ঠিক আছে, সেল করার জন্য। সো এই রিভিউটা বানানোর জন্য আপনাকে তো ভিডিও এসিও করতে হবে, তাই না? আপনি যদি এসিও না জানেন তাহলে কি আপনি কি ওই ভিডিও এসিও করতে পারবেন? জাস্ট ভিডিও ছেড়ে দিলেন, ঠিকমতো টাইটেল লিখলেন না, কী লিখলেন কেউ বুঝলো না, তারপর ডেসক্রিপশনে ঠিকমতো লিখলেন না, ট্যাগ দিলেন না, ভালো একটা ইমেজ দিলেন না, ইউটিউব চ্যানেলের ব্যানার দিলেন না ঠিকমতো, থাম্বনেল ঠিকমতো দিলেন না, কিছু বোঝা যাচ্ছে না ওই ভিডিওটা কী। সো এই ভিডিওটা ঠিক মতো করার জন্য আপনার মতো আমার মতো একজনকে কী করে, হায়ার করে, যাতে তার ভিডিওটা সুন্দর দেখায়, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে হায়ার করবে, এটার কম হবে না, এখন এটার সম্পর্কে জাস্ট বাড়বে আর বাড়বে, ঠিক আছে? সবচেয়ে বেশি কাজ হচ্ছে ওয়েবসাইট এসিও, আপনি এগুলো কাজ করেন, তারপরে ওয়েবসাইটের দিকে যান, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার প্রথম বিগিনার লেভেলে ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। আমি প্রথমেই বলছি যে বিগিনার লেভেলে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং শুরু করেন, তারপর যখন অ্যাডভান্সে যাবেন ওয়েবসাইট মার্কেটিং বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, ঠিক আছে? এটা শিখলে কী হবে, আপনার ওয়েবসাইটও মনে করেন যে কমবে না। এখন ওয়েবসাইট সবারই একটা করে ওয়েবসাইট থাকবেই, আর ওয়েবসাইট থাকলেই যে ওয়েবসাইটের কাজ শেষ হবে এমনটা না। কারণ মনে করেন যে আমি তো একটু আগে দেখালাম যে মনে করেন যে এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট সবসময় যে টপে থাকবে এমনটা না। এই ওয়েবসাইটটা কী হবে, একদিন 10 নম্বর পেজেও আসতে পারে, এমনকি 9 নম্বর সিরিয়ালেও আসতে পারে, তাই না? ওই 9 নম্বর সিরিয়ালের মালিক কবে বলবে যে আমার পেজ 9 নম্বরে কেন থাকবে, আমার পেজও টপে থাকবে, কেন এটা 9 নম্বরে গেল, এটা দেখার জন্য আপনি আমার মতো একজনকে হায়ার করবে, যে এটা আপনার হায়ার করে দেন বা আমার এটা ঠিক করে দেন, ফিক্সড করে দেন, আমি যাতে আমার ওয়েবসাইট যাতে আবার টপে যায়, ঠিক আছে? আর মনে করেন যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখেন, সো গ্রাফিক ডিজাইন একবার করে গেলে কি ওই গ্রাফিক ডিজাইনে আবার কাজ করতে পারে, সেম প্রসেসে এটা বেশি, ঠিক আছে? গ্রাফিক ডিজাইনে একবার লোগো তৈরি করলে পরেরবার ওই লোগো সারা জীবন চলে যায়, এমনকি আর নতুন লোগো তৈরি করার প্রয়োজন হয় না 10, 12, 15 বছরে, তাই না? এরকম হয়ে যায়। ধরুন অ্যাপেলের একটা লোগো, অ্যাপলের লোগো কি ওইটা শেষ হওয়ার পরে সেই লোগো কি আর চেঞ্জ হয়েছে? একটাই লোগোই তো আছে। আর ওয়েবসাইটে র্যাঙ্ক বারবার করাতে হয়, ঠিক আছে? সবসময় যে টপে থাকবে এমনটা না। আবার যদি মনে করেন ওয়েব ডেভেলপমেন্টে সবসময় কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে হয় না, তাই না? ওটা এসিও করতে হয়। একবার ওয়েবসাইট তৈরি করার পরে ওটা কী করতে হয়, এসিও করতে হয়, বারবার এসিও করে টাইটেল ডিসক্রিপশন ঠিক মতো সাজাতে হয়, ঠিক আছে? তাহলে ওয়েব ডেভেলপমেন্টের কাজ একবার শেষ হওয়ার পরে ওর আর কাজ থাকে না। তারপর কার কাজ থাকে, ডিজিটাল মার্কেটার, এসিও, যারা এসিও ভালো করে তাদের জন্য ওইগুলো কাজগুলো দেয়, ঠিক আছে? তাহলে আপনার যেদিকে যান সব দিকেই আপনি ডিজিটাল মার্কেটার দরকার। আপনি ফেসবুকে যান, ফেসবুকে প্রোডাক্ট সেল করতে যান, পিপিসি অ্যাড ক্যাম্পেইন করতে যান, এখন কিন্তু সবাই কিন্তু অ্যাড ক্যাম্পেইন করতে চায়। আপনি যদি একটা কার্ড থাকে আপনি কিন্তু অ্যাড ক্যাম্পেইন তৈরি করে দিতে পারেন। আপনি তো জানেন, আপনি যেহেতু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছেন, সো এটা আপনার ধারণা আছে যে এখন কিন্তু সবাই অ্যাড দিতে চায়। হতে পারে সে ফেসবুকের ভিডিও প্রমোট, ফেসবুক পেজ প্রমোট, ফেসবুক লিড জেনারেশন করার জন্য, ফেসবুকে প্রমোট করার জন্য, নিজের প্রমোশন করার জন্য, তাই না?
কয়েকদিন পরে যে ভোট হবে তখন কি হবে, অনলাইন ভোট হবে, যে অনলাইনে আমার ভোটগুলো প্রমোশন করে দেন যে আমি এই এলাকায় দাঁড়াইতেছি, এই এলাকার ভিতরে আমার প্রচারগুলো হবে, ভিডিওতে দেখাবে, তারপরে ইউটিউবে দেখাবে, ওয়েবসাইটে দেখাবে আমার ছবি, তারপরে ফেসবুকে দেখাবে, এরকম হতে পারে না। এখন কি হচ্ছে, ডিজিটাল হচ্ছে, তখন ডিজিটাল মার্কেটারের দাম বাড়তেছে, তারপরে আপনার প্রোডাক্ট সেল করতেছেন, প্রোডাক্টের ওয়েবসাইট এসিও করতেছেন, প্রোডাক্ট তারপরে ই কমার্স ওয়েবসাইট কিন্তু এখন সবারই হয়ে যাবে, ঠিক আছে, সবারই একটা ই কমার্স ওয়েবসাইট থাকতেছে, সেই ওয়েবসাইট এসিও করতেছেন, সেই ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করতেছেন, সেই ওয়েবসাইটের অ্যাড, ডিসক্রিপশন, মেটা ট্যাগ এগুলো কি সেট করে দিতেছে। তার মানে কি বুঝলেন, আপনার ওয়েবসাইটের কোনো কাজে শেষ নেই। এই জন্য আমি বলতেছি আপনারা প্রথম থেকে শুরু করেন আর শিখতে থাকেন, ফেসবুক মার্কেটিং, অ্যাড ক্যাম্পেইন, ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসিও, এই কটা শিখেন, তারপরে আস্তে আস্তে হায়ার লেভেলে যান, ঠিক আছে। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। সো বুঝতে পারছেন না ভাইয়া? জি ভাই বুঝতে পারছি ভাই। আরেকটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে একটা আর্টিকেল পড়ে বুঝতে পারলাম যে আমাদের এশিয়াতে যে সবচেয়ে বেশি আমরা ইউজ করি ফেসবুক, আর ইউরোপ এবং আমেরিকা বা কানাডার কথা যদি বলি, ওইখানে ওরা সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে লিঙ্কডইন। হ্যাঁ হ্যাঁ আমি তো অনেক বলছি। লিঙ্কডইনের হচ্ছে ফেসবুকে যে মার্কেটিং গুলো আছে বা অ্যাড গুলো আছে লিঙ্কডইনেও যায়। এখন লিঙ্কডইনে কি আমাদের একদম বেশি করে দেখাবেন হবে? লিঙ্কডিন অ্যাড, হ্যাঁ লিঙ্কডইন আচ্ছা লিঙ্কডিনের অ্যাড মার্কেটিং করে কম, কিন্তু লিঙ্কডিনে আপনার ওই যে প্রমোট করে বেশি। লিঙ্কডিনে কীভাবে আমি ওই যে মানে ওইটা কী প্রমোট, মনে করেন যে আপনাকে একটা প্রোডাক্ট দিলে বলবে যে এতজনের এই লোকের ভিতর আমার এই প্রোডাক্টটা শেয়ার করে দেন, তখন কীভাবে শেয়ার করতে হবে আমি দেখাইছিলাম মনে হয়, এই যে কমেন্টে গিয়ে শেয়ার করতে হবে, তারপর আপনার ওই যে ধরুন আমি দেখাই যে তারপরে দেখেন আমি লিঙ্কডিনে যাই, লিঙ্কডিন সোশ্যাল অ্যাকাউন্ট, টুইটার, লিঙ্কডিন, এই যে মনে করেন আপনাকে একটা প্রোডাক্ট দিল যে এই প্রোডাক্টটা আমার সেল করে দিতে হবে, তাই না? সো আপনাকে কি করতে হবে, আপনাকে দিনে টার্গেট দেবে যে এতগুলো, অথবা মাসে টার্গেট দেবে, মাসে এতগুলো সেল আনে দিতে পারলে আপনাকে এতগুলো কমিশন দেবে, এরকম দিতে পারে। অথবা আপনাকে মাসে বললে যে আমি আপনাকে 10,000 টাকা দেবো, যে আপনাকে দিনে 50 জনকে এই মেসেজটা সেন্ড করতে হবে। সো বলবে যে আপনি ইউরোপে বা কানাডায় বা এই লোকের মাঝে আমার এই প্রোডাক্টটা সেল করতে হবে, আপনাকে সবই দিয়ে দিবে, ঠিক আছে। মনে করেন যে আমি লিঙ্কডিনে গেলাম, সো আপনাকে বললো এই যে এখানে সার্চ দিলেন, মনে করেন যে বিজনেস ওনার, যদি মনে করেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, প্রোডাক্টের নাম কি, ল্যাপটপ, ধরুন আমি এমনিতেই উদাহরণ দিলাম ল্যাপটপ, ঠিক আছে, এটা ল্যাপটপটা সেল করবেন। সো ল্যাপটপ সেল করার জন্য ছিলাম লিঙ্কডিনে। সো মনে করেন আপনাকে বলতেছে আমার এই ল্যাপটপটা ইউএসের ভিতরে সেল করে দেন, মানে প্রমোট করে বা ইউএসের লোকের কাছে পৌঁছে দেন। তখন কি করবেন, মনে করেন যে এই যে এখান থেকে ইউএসএ গেলাম, সেখান থেকে আমরা সার্চ করলাম কার কাছে ওটা মানে সেল করতে পারি। আচ্ছা মনে করেন আমরা কার কাছে সেল করতে পারি, ওনার বা বিজনেস ম্যানেজার, যারা ম্যানেজার তাদের কাছে কিন্তু ল্যাপটপ থাকে। আমরা প্রথমে সার্চ দিলাম ম্যানেজার, ম্যানেজার লিখে সার্চ করলাম, ম্যানেজার লিখে সার্চ করার পর আমরা কি করব, এই যে দেখেন আমরা ফিল্টার, আমরা জানি কীভাবে ফিল্টার করতে হয়। মনে করেন ফিল্টার করলাম, এমনিতেই আমরা দেখাই। সো আমরা জব হিসেবে লিখতেছি, সমস্যা নাই, এমনিতে আমি দেখাই। এক্সপিরিয়েন্স লেভেল যদি জব হিসেবে চান তাহলে কীভাবে করবেন, এই যে টাইটেলে কী দিবেন, আচ্ছা আমরা ম্যানেজার না লিখি অন্য কিছু একটা লিখি, আচ্ছা বিজনেস, যে কোনো একটা কিছু লিখবেন যেটা বেশি দেখতেছেন যে বেশি রেজাল্ট, ওইটা করে আমরা বিজনেস লিখে সার্চ দিলাম, ফিল্টার।
সো ফিল্টারের ভিতর তারপর আপনার কানেকশন কী দেবেন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, ফার্স্ট কানেকশন মানে আপনার কানেকশন দরকার নেই। তারপরে এখানে যে লোকেশন, আপনার লোকেশনটা কী দেবেন, ইউনাইটেড স্টেট, তাই না? যদি ইউনাইটেড স্টেট হয় ইউনাইটেড স্টেট, অথবা যে কোনো দেশের কথা বলবো ওই দেশের নাম দেবে। তারপরে এখানে দেখেন কারেন্ট কোম্পানি, মানে কোন কোম্পানিতে খুঁজতেছেন, কোন কোম্পানি না, আমাদের লোকেশন আপনাদের কী বলছে ওইটার উপর ডিপেন্ড করবেন। আপনার কানেকশন বলবে, তারপর আপনার কোন লোকেশন, ওই লোকেশনে দেখবেন যে ইউনাইটেড স্টেট, আমরা ইউনাইটেড স্টেট নিলাম। তারপরে বলবে যে ইন্ডাস্ট্রি, কোনো ইন্ডাস্ট্রিতে বিক্রি করবেন নাকি না, আমরা এগুলো কিছু দেখবেন, জাস্ট টাইটেল। এই যে সার্ভিস, সার্ভিস কি সার্ভিসের খুঁজতেছেন, যারা ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টর বা প্রজেক্ট ম্যানেজার, আমরা দিলাম প্রজেক্ট ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট দিলাম বা প্রজেক্ট স্ট্র্যাটেজি, যে কোনো একটা দিয়ে দিলেন, সার্ভিস বা মার্কেটিং বা কোচিং, মেন্টরিং, বিজনেস। আচ্ছা আমরা এটা দিলাম, এগুলো বাদ দিলাম, জাস্ট একটা, বা এগুলো সবগুলোই দিলাম, এদের কাছে আমরা বিক্রি করব, বা কিছুই দিলাম না, সবার কাছে যাব। এখান থেকে নাম, টাইটেল, কোম্পানি, টাইটেলটা কী হবে, এটা মনে করেন ম্যানেজার দিলাম, ধরুন ম্যানেজার, তারপরে অ্যাপ্লাই করে দিলাম, কোনো সার্চ রেজাল্ট নাই। সো তারপর আবার ফিল্টার করতে হবে আপনাকে, ইউনাইটেড স্টেট দিলেন, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, আপনি সার্ভিস জাস্ট ম্যানেজিং, ও সরি এখানে ভুল হয়েছে, সো দেখেন এই যে এগুলো আসতেছে, ঠিক আছে না, এদের কাছে আপনাকে ওই মেসেজটা পাঠিয়ে দিতে হবে, একটা মেসেজ লিখে রাখবেন এবং বলবেন যে আপনি এই ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনি কি কিনবেন, কি যদি কিনতে চান তাহলে নক করেন, এই যে এখানে ক্লিক করবেন। যদি আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি, এটাই মনে করেন এনার কাছে বেচবো, সো মনে করেন এনাকে নতুন ট্যাব, আচ্ছা এটা হবে না, আচ্ছা এখানে যেগুলোর কানেকশন লেখা আসবে জাস্ট ওইগুলোই আপনি অন করবেন, ঠিক আছে? এগুলোর শেষে যেগুলো কানেকশন লেখা থাকবে, এগুলো কি আছে, এগুলো লিঙ্কডিন মেম্বার। আচ্ছা লিঙ্কডিন মেম্বারে কাজ করবো না আমরা, ঠিক আছে, সবই তো লিঙ্কডিন মেম্বারে আসতেছে। আচ্ছা লিঙ্কডিন মেম্বার এগুলো, আচ্ছা আমরা মনে করেন এগুলো লিঙ্কডিন মেম্বার সব। আচ্ছা দেখি কোথায় আছে, এই যে মেসেজ, এগুলো মেসেজ দেওয়া যাবে না, যেগুলো কানেকশন লেখা থাকবে ওইগুলো, এই যে কানেকশন, এইরকম কানেকশন যেগুলো লেখা থাকবে এগুলোতে ক্লিক করবেন, জাস্ট এখানে নতুন ট্যাবে ক্লিক করবেন, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে, কন্ট্রোল। তারপরে এখানে দেখবেন যে ওই কানেকশনটা অন হবে, ঠিক আছে? সো এখান থেকে দেখবেন যে কানেক্ট ইনফো, এই যে কানেক্ট, ঠিক আছে, এই কানেক্টে ক্লিক করবেন। এই কানেক্টে যদি ক্লিক করেন, এই যে এখানে অ্যাড নোট অপশন পাবেন, অ্যাড নোটে ক্লিক করবেন, এখানে জাস্ট আপনার মেসেজটা লিখে দেবেন যে আমি লিখবেন যে হাই, ফার্স্ট নেম লিখবেন যে জুই, ঠিক আছে, হাই জুই, এখানে একটা কমা দিবেন, তারপরে ইন্টার দিয়ে আপনার একটা মেসেজ লিখে রাখবেন যে হাই জুই, ইউ ওয়ান্ট নিড এ ল্যাপটপ, নিউ ব্র্যান্ড ল্যাপটপ, এলো স্পেসিফিকেশনগুলো লিখবেন, ইফ ইউ ইন্টারেস্টেড প্লিজ লেট মি সে সামথিং, ঠিক আছে, লেট মি নো মোর, এরকম কিছু লিখে দিলেন, লিখে দিয়ে সেন্ড করে দিলেন, তাহলে কি হবে, আর কাছে মেসেজ চলে যাবে। সে যদি ইন্টারেস্টেড হয় আপনার প্রতি, আপনার প্রোডাক্টের প্রতি, তাহলে কি হবে, আপনাকে রিপ্লাই দেবে, ঠিক আছে? এভাবে লিঙ্কডিনে মার্কেটিং করে হচ্ছে। আরও কীভাবে লিঙ্কডিন মার্কেটিং করে, আবার কি করে, এগুলো গ্রুপে যায়, ঠিক আছে, লিঙ্কডিন গ্রুপ আছে, গ্রুপে গিয়ে এই যে গ্রুপসগুলো আছে, গ্রুপে গিয়ে কমেন্ট করে, ঠিক আছে, ওই ফেসবুকে যেরকম করে ওই সেম প্রসেসে এরকমও এগুলো গ্রুপে কমেন্ট করে, ঠিক আছে, এগুলো কমেন্টে করে কোন কী রিলেটেড, আপনার ওই প্রোডাক্টের রিলেটেড, যে প্রোডাক্টটা সেল করবেন ওই প্রোডাক্ট রিলেটেড যারা কিনতে চায় ওই মানে কমেন্টে আপনাকে কমেন্ট করতে হবে,
ওই লিঙ্ক সহ, যদি লিঙ্ক থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, অথবা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন বা মেইল নাম্বার দিয়ে ওটা পেস্ট করে দিতে পারেন, ছবি দিতে পারেন, তারপর আপনি পোস্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, তারপর আপনার তার একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে পারেন। এরকম করে আপনার মার্কেটিং করে হচ্ছে লিঙ্কডিনে। সো বুঝতে পারছেন নাইক ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। এইভাবে হচ্ছে মার্কেটিং করে, এটাই হচ্ছে প্রসেস। যেভাবে আমার ফেসবুকে দেখছি সেম প্রসেস এটাই, মানে কি প্রসেসটা সবগুলোতেই ঘুরে একই রকম, জাস্ট নামটা ভিন্ন। ঠিক আছে ভাইয়া? আর এমন এমন কাজ পাইতে পারেন যে আমাকে কানেকশন বাড়ায় দেন, আমার নতুন অ্যাকাউন্ট সাজায় দেন। এই যে আপনার লিঙ্কডিনের অ্যাকাউন্ট আছে, এগুলো সেটিংসগুলো সাজায় দেবেন, নাম চেঞ্জ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কভার ফটো লাগাই দিবেন, তারপর কিছু কানেকশন অ্যাড করে দেবেন। কোন কানেকশন দেবেন? সে বলবে যে আমি এই রিলেটেড কানেকশন চাই, নিচে একটা কানেকশন দেওয়া যাবে না। ধরুন চাইতেছে আমার উনি কি রিলেটেড, মানে উনি কি কাজ করে, ঠিক আছে, উনি কি, মনে করেন উনি ডাক্তার, সো কাদেরকে কানেক্ট দিতে হবে? ওই ডাক্তার রিলেটেড যারা ডাক্তার রিলেটেড কাজ করে, ডাক্তার ওই রিলেটেড বা ফার্মেসি, তাদেরকে কানেক্ট দিতে হবে। তাহলে কি লিখতে হবে? এখানে জাস্ট ওই নাম লিখে ফিল্টার করতে হবে। ঠিক আছে? টাইটেলের জায়গায় কোম্পানি দিতে পারেন, টাইটেলের জায়গায় ডাক্তার দিতে পারেন, তারপরে সার্চ করে যারা আসবে তাদের সাথে আপনি তাদের কানেকশন দিয়ে দিবেন। ঠিক আছে? এরকম করে কানেকশন বাড়িয়ে দেবেন। এটাও একটা লিড জেনারেশনের কাজ। ঠিক আছে? তারপর আপনি যদি লিঙ্কডিন থেকে মেইল কালেক্ট করতে চান, ইমেইল নাম্বার, সো কীভাবে করবেন? এই যেখান থেকে দেখেছেন যে কানেকশন, এই কানেকশনে ক্লিক করবেন, তারপরে এখানে একটা অপশন থাকবে, যে মেইল। ঠিক আছে? এটাতে নাই, এখানে নাই। আচ্ছা নিচে দেখবেন যে নিচে আছে কিনা, যদি নিচে দেওয়া থাকে নিচে, আর যদি না থাকে তাহলে এটা নাই, অন্য আরেকটা কানেকশনে যাবে। আমি আরেকটা কানেকশন, এটা তো নাই, কেটে দিছি মেবি। আচ্ছা যাই হোক, সেইভাবে আপনারা কাজ করবেন ইজিলি, বেশি তেমন করি না। ঠিক আছে? আপনি আর্টিকেল পড়েন, বোঝেন, যেটা বুঝবেন না তখন কোশ্চেন করবেন, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো এখন মনে হয় আপনারা হালকা হলেও লিঙ্কডিন মার্কেটিং কীভাবে প্রমোট করবেন এর আগেও দেখাইছিলাম। সো আজকে মনে হয় আপনারা বুঝলেন আর একটু। তো সমস্যা নেই, আর যেখানে কনফিউশন হবে আমায় জিজ্ঞেস করবেন, আমি দেখানোর চেষ্টা করব। সো আর কারো কোনো কোশ্চেন আছে? এই যে আমাদের ব্লগারে অ্যাকাউন্ট করা, তারপরে পেজ ক্রিয়েট করা, তারপরে ব্যাকলিঙ্ক তৈরি করা শিখলাম, কীভাবে ব্যাকলিঙ্ক তৈরি করতে হয়, সামনে আরও শিখবো ইনশাল্লাহ। তো এখন তাহলে আমি একটা কাজ করতে পারি আপনাদের নিয়ে, যে আমি একটা আজকে তাহলে রেকর্ডিং এ পর্যন্তই থাক, তারপরে আপনাদেরকে একটা কাজ দেখাই।